मज्जं ददाति पदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुनो वैष्णवंश्च श्रीरूपं शक्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। साउंडटाই কমে গেল একটু নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ এবার ঠিক আছে। मुखं करति वाचलं पंगुलंगाते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय गौरपृष्ठो महात्मने श्रीमते असित कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारक शरणागत पालाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु वैष्णव बृंद के प्रणाम जानिए तथा आमादेर एई रूबी मा तार परिवार बृंद के प्रणाम जानिए उपस्थित हरे कृष्ण सकल भक्तवृंदेर चरणे प्रणाम जानिए आज के आमरा आमादेर रूबीदिर मायेर ना ना ताई तो मायेर मायेर आमारी मायेर अच्छा रूबीदिर मायेर माने आमादेर दिदार आर कि तार वार्षिक सभा अनुष्ठान होच्छे स्मरण सभा। ता प्रति बछरই এই 31শে ডিসেম্বর এই দিনটা উনি পালন করেন ভাগবতী কথার মাধ্যমে। ভাগবতী কথার মাধ্যমে উনি পালন করেন। কয়েক বছর ধরে আমারও সুযোগ সুবিধা হয়েছে আপনার মাধ্যমে মানে এই রবিদির মাধ্যমে আমি আপনাদের মতন ভক্তদের সঙ্গে সঙ্গ করতে পেরেছি। এটা আমার পরম সৌভাগ্য গুরু কৃপা। বেশ কয়েক বছর আপনাদের এখানে এসেছি। এখন আমি নিজেই খোঁজ নিই যে আপনারা কবে অনুষ্ঠানটা করছেন বা এবছর করবেন কিনা, কারণ আমি হচ্ছি সঙ্গ দাস, আপনাদের সঙ্গ করতে আমার খুব ভালো লাগে। তো তাই
আমিও অপেক্ষা করে থাকি এই 31শে ডিসেম্বর আপনাদের সাথে মিলিত হওয়ার। জয় জয় শ্রী ভগবত কথা কি। রুবিদির শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়। 2 বছরের মধ্যে পরপর 3টে বড় অপারেশন ওনার হয়েছে। তা সত্ত্বেও উনি তার চেষ্টা প্রচেষ্টা গুরু কৃপা ভগবত কৃপায় করেছেন। খুব ভালো আয়োজন করেছেন। তা একবার ওনার জন্য আর ওনার পরিবার বৃন্দের জন্য উচ্চস্বরে হরিধ্বনি। হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি প্রতি বছর আসি ঠিক বছরের শেষের দিনে, আর তার পরের দিন থেকে আপনারা নতুন বছর শুরু করেন। তা আমি সেই জন্য কিছু ভাগবতী কথা বার্তা আপনাদের সেই চেষ্টা করি দেওয়ার, আর নতুন নতুন বলার চেষ্টা করি। তা প্রথমে ভয় দেখাবো না প্রথমে ভালো কথা বলবো? ভালো দিয়ে শুরু করি। হ্যাঁ, তাহলে প্রথম ভালো কথা হচ্ছে যে আগামী বছর যেন আপনাদের খুব ভালো যায়, সকলে ভালোভাবে থাকবেন, শরীরের দিকে নজর রাখবেন, সুস্থ থাকবেন। আর এই জড়জগতে ভালো চাইতে গেলে, ভালো কিছু পেতে গেলে ভালো কিছু করতে হবে। কারণ আমার স্লোগান হচ্ছে এবছরের দেনে সে মিলেগা। ঠিক আছে, আপনি যেটা চাইছেন সেটা আপনাকে দিতে হবে। দেনে সে মিলেগা, নেই দেনে সে কুছ নেই মিলেগা, এটা নিয়ম। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। কেউ ফ্রি দেয় না, কাউকে দেয় না। তাহলে কিন্তু আমার মতন অবস্থা হবে। ফ্রি খুঁজলে আমার মতন অবস্থা হবে। আমিও আগে ফ্রি খুঁজতাম, তারপরে যখন দেখলাম যে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, হ্যাঁ, তখন আমি বুঝলাম যে না, ফ্রি বলে কিছু হয় না। তা আমি যদি সুখ চাই, আমাকে অন্যকে সুখী করতে হবে। আমি যদি আনন্দ পেতে চাই, আমাকে অন্যকে আনন্দ দিতে হবে। আমি যদি নিজের সার্বিক মঙ্গল চাই, তাহলে আমাকে হরি ভজন করতে হবে। এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। আর এই যে 31শে ডিসেম্বর, যে পাশ্চাত্য জগতের মতো আমরা নানান রকম কার্য কারখানা করি গোটা দেশ জুড়ে, এগুলো তো আমাদের দেশের কালচার নয়। 25শে ডিসেম্বর আমরা কেক কাটছি, বা ধরুন হ্যাঁ আমরা মানে জীব হত্যা করছি। তারপরে ধরুন আজকে 31 তারিখ, একেবারে সব দেখবেন চারিদিকে পার্টি, হ্যাঁ, রাস্তায় যাওয়ার উপায় নেই, চারিদিকে মাইক ব্যান্ড। এই আওয়াজটা বন্ধ করলেই শোনা যাবে। হ্যাঁ, এইদিকেও শোনা যাবে, আমাদের ওদিকেও তাই। চারিদিকে গোটা পৃথিবীব্যাপী এখন এটাই চলছে। মানুষ হচ্ছে ভোগমুখী। সবাই মনে করছে যে যতক্ষণ ভগবান রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ততক্ষণ ভালো করে খেয়ে পড়ে নাও, তারপর যা হয় দেখা যাবে। কিন্তু মনে রাখবেন, ভোগে রোগও ভয়ং। ভোগীরা সবচেয়ে বেশি ভোগে, বুঝেছেন? বড় বড় নার্সিং হোম, হসপিটালে, সেখানে দেখবেন সব বড় বড় রুগীরা বসে আছে, তারা একসময় খুব ভোগে ছিল। তা ভোগে রোগও ভয়ং। সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, হে প্রভু, এই জগতে সুখের আধার কি? কাকে সুখী বলা হবে? তো ভগবান বললেন যে হে যুধিষ্ঠির, যার কাছে 3টি বস্তু থাকবে সে হচ্ছে প্রকৃত সুখী। যার কাছে 3টি বস্তু থাকবে সে হচ্ছে প্রকৃত সুখী। যদিও এই জড়জগতে সুখ নেই, আপনারা জানেন, এই জড়জগৎ হচ্ছে দুঃখময়। হ্যাঁ, জড়জগৎ হচ্ছে দুঃখময়। দুঃখালয়ম অশাশ্বতম পদম পদম তদ্বিপদম। এই জড়জগৎ হচ্ছে দুঃখময় বা দুঃখের আলয় বলা যেতে পারে। আর পদে পদে হচ্ছে বিপদ। সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। 2024 মানুষের জীবনে যা গেছে সে খুবই ভয়ঙ্কর। সেই করোনা থেকে শুরু হয়েছে, বড় বড় ঝড় তুফান আইলা, বহু মানুষ মানে 2024-এ তারা চলে গেছে। এবং 2024-এ 24টা ছিল শনিদেবের স্টার, শনি স্টার। হ্যাঁ, আর শনিদেব হচ্ছেন লর্ড অফ পানিশমেন্ট। কিন্তু তবুও তিনি কৃষ্ণ ভজন করলে একটু ছেড়ে দেন, একটু মার্সি করেন, কৃপা করে দেন। শনিদেব যখন দেখেন যে না, তুলসীর মালা পড়েছে, একটু জপ টপ করছে, সাধু সঙ্গ করছে, তখন কিছু কৃপা করে দেয়। কিন্তু মঙ্গল
সে আরো ভয়ঙ্কর, সে একেবারে ইয়ং চ্যাপ, কাউকে ছাড়ে না। সুতরাং এই 2025 প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে যাবে। হ্যাঁ, মানে আরো বড় বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মৃত্যুর হার বাড়বে। হ্যাঁ, গত বছর আপনারা দেখতে পাবেন। তো তার হাত থেকে আপনাদের মুক্তির উপায় কি? তো তার হাত থেকে মুক্তির উপায়, ভগবান কেন এরকম করছেন? 3 ধরনের দুঃখ আছেন আপনারা জানেন, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। তো তার মধ্যে আদি দৈবিক দুঃখ বাড়ছে কেন? তার কারণ হচ্ছে আমরা দৈবী উপাসনা বন্ধ করে দিয়েছি। দৈবী উপাসনা বন্ধ করে দিয়েছি। দেব দেবতাদের পুজো পাঠ, হরিকথা, ভাগবত কথা, গুরুর কাছে যাওয়া, সাধুসঙ্গ করা আমরা তো কমিয়ে দিয়েছি। তার জন্যে দেব দেবতারা রুষ্ট হচ্ছেন, ভগবান রুষ্ট হচ্ছেন। কজন আমরা ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করি? আপনারা জানেন যে সকালবেলায় উঠে ঘুম থেকে প্রথম বাবা মাকে প্রণাম করতে হয়, তারপরে হচ্ছে গুরুদের প্রণাম করতে হয়, গুরুজনদের, তারপরে আপনার যত গুরুবর্গ আছে যাদের কাছে আপনারা মন্ত্র দীক্ষা নিয়েছেন তাদের প্রণাম করতে হয়, তারপরে হচ্ছে এই আপনার যিনি ইষ্ট তার প্রণাম করে 2টি হাত এইভাবে ঘষে তারপরে আপনি আপনার হাতের রেখাগুলোকে একটু দেখবেন যে আপনার হাতের রেখাগুলো দৃষ্টি দেবেন, তারপর সেই হাত একটু গুলাবেন। আবার কিছু মন্ত্র আছে সেগুলো আর এখন বলছি না, ওগুলো একটু যদি পারেন মুখস্থ করে তারপরে আপনারা উঠে ভূমিতে যখন পা দেবেন ভূমিতে প্রণাম করতে হবে। এই ধরিত্রী মাতা, তার বুকে আমরা পা রাখছি, প্রণাম করতে হবে পরে। এবং যা কিছু প্রথমেই যখন জলের ব্যবহার করবেন, জলদেবতাকে প্রণাম করবেন, স্নান করে সূর্যদেবকে প্রণাম করবেন, তো তখন কিন্তু আপনারা দেব দেবতাদের প্রতি ঋণটা শোধ করতে পারবেন। তা ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে জড়জগতে সুখের আধার কি? তো তখন ভগবান বললেন যে হে যুধিষ্ঠির, এই জড়জগতে সুখের আধার হচ্ছে 3টি বস্তু যার কাছে আছে। সেই 3টি বস্তু কি কি? এক হচ্ছে বলবান শরীর। সুস্থ আর বলবানের মধ্যে পার্থক্য আছে। বলবানকে অর্জুন, ভীম, বা আপনাদের মধ্যে অনেকেই বলবান, যখন যে কাজ করতে বলবে একেবারে ছুটে চলে যাবেন, শক্তিশালী, যে কোনো মানুষকে একেবারে যুদ্ধে পরাজিত করতে পারে, একে বলে বলবান শরীর। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে এরকম একটা শরীর থাকা দরকার, বলবান শরীর। তাহলে সুখের আধার হচ্ছে এক, 3টি বস্তু যার কাছে আছে। এক, যিনি হচ্ছেন বলবান শরীর যার কাছে আছে। পর্যাপ্ত ধন যার কাছে আছে, মানে নিজে খেয়ে নিজের যেটুকু দরকার প্রয়োজন করে, প্রয়োজনে আমি অন্যের পাশে দাঁড়াতে পারি, কাউকে কিছু দান দক্ষিণা দিতে পারি, কারো অসহায় মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারি, এই প্রকার ধন যার কাছে আছে, এটা হচ্ছে 2। আর তৃতীয় হচ্ছে কি না, দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান, এই 3টি বস্তু যার কাছে আছে সে জড়জগতে প্রকৃত সুখী। তা দিব্য জ্ঞান মানে কি? আত্মজ্ঞান। কে আমি কোথায় ছিলাম, এরপরে আমি কোথায় যাব। তাই দিব্য জ্ঞান যদি কারোর কাছে না থাকে, তাহলে তার যদি ধন থাকে, বলবান শরীরও থাকে, সে তখন ওই ধনেরও অপব্যবহার করবে, আর তার যে শারীরিক বল দিয়ে অন্যদের উৎপীড়ন করবে। তার জন্য দিব্য জ্ঞান থাকা প্রয়োজন। ভগবান তখন প্রশ্ন করলেন যে হে প্রভু, তাহলে দিব্য জ্ঞান, পর্যাপ্ত পরিমাণে ধন আর বলবান শরীর যার কাছে থাকবে তাদেরকেই এই জগতে সুখী বা সুখের আধার বলে বলা হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো এবার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে প্রভু, ধরুন তো ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ আবার প্রশ্ন করলেন যে বলবান, তাহলে দিব্য জ্ঞান আর ধন আমরা অর্জন করতে পারি। দিব্য জ্ঞান ধন আমরা অর্জন করতে পারি। ধন কি করে অর্জন করতে হবে? পরিশ্রমের মাধ্যমে, সৎ পথে। রাইট ওয়ে ইনকাম আর রাইট ওয়ে এক্সপেন্সেস দুটো করতে হবে। সৎ পথে আয়, সৎ পথে ব্যয়, এই দুটো যখন আমরা করব তখন আমরা দেব দেবতাদের কৃপা পাবো। আর দ্বিতীয় হচ্ছে ভগবানকে প্রশ্ন করলেন যে আমার কাছে তাহলে বলবান শরীর কি করে হবে।
না, ভগবান তখন বললেন যে বলবান শরীর পেতে গেলে তোমাকে 4টে মানে জিনিস নিয়মিত করতে হবে। একটা হচ্ছে ব্রহ্মচর্য পালন, দ্বিতীয় হচ্ছে পরিমিত এবং নিয়মিত আহার, তৃতীয় হচ্ছে তোমার নিদ্রা মানে উপযুক্ত নিদ্রা, আর চতুর্থ হচ্ছে উপযুক্ত নিদ্রা, আর চতুর্থ হচ্ছে ব্যায়াম, শরীর চর্চা। এই 4টে জিনিস যে করবে সেই কিন্তু বলবান শরীর প্রাপ্ত হবে। আমি আগে বলেছিলাম যে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, ফ্রিতে কিছু হয় না। ফ্রিতে খালি জ্ঞান হয়, দিব্য জ্ঞান। আর ফ্রিতে যে জ্ঞান হয় সেই জ্ঞানও আমাদের কোনো কাজে লাগে না। চলে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করলেন, ভগবানকে প্রশ্ন করলেন যুধিষ্ঠির মহারাজ, তাহলে এই দিব্য জ্ঞান, শারীরিক মনোবল, শরীরের বল এবং হচ্ছে দিব্য ধন সঞ্চয়, এগুলো কি আপনারা পেতে চান? সকলে কে কে পেতে চান? তাহলে সকলে উচ্চ স্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা বলতে পারেন যে প্রভু, এই যে আপনি হরিনামের কথা বলছেন, এই হরিনাম করলেই আমার সব হবে? তো তখন হরে কৃষ্ণ, ওই যে হ্যাঁ হরি বল হরি বল সরিয়ে দেবো। হরে কৃষ্ণ। তো এই যে ভগবান বললেন যে চৈতন্য মহাপ্রভু যে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ জপ হইতে বিধি নাইয়া, এ কোনো বিধিও নাই, বিধানও নাই। তবে যখন সময় পাবে ঘরে বসে মনে বনে মনে এই মন্ত্র জপ করো। জপ করলে কি হবে না, তোমার বুদ্ধি শুদ্ধি হবে, দিব্য জ্ঞান হবে, মন নির্মল, চেতনা শুদ্ধ হবে। তখন তো আপনার ভোরে উঠতে ইচ্ছা হবে, ব্যায়াম করতে, মর্নিং ওয়াক করতে ইচ্ছা হবে। না হলে এদিকে সূর্য উঠে যাবে আর আমরা 12টা অবধি ঘুমাবো, এই হবে অবস্থা। তো তাই একবার কি হয়েছিল, ব্রহ্মাজি তার মনু মহারাজ, মনুর একটা খুব সুন্দর কন্যা ছিল, আপনারা জানেন তো, এই কাহিনী বলেছিলাম আগে। এটা খুব ডিস্টার্ব করছে কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। তাই যে আমাদের মনু মহারাজের এক খুব সুন্দরী কন্যা ছিল, তার নাম হচ্ছে দেবাহুতি দেবী, অসাধারণ কন্যা। তা এখনকার দিনে কন্যাদের যেভাবে বিয়ে হয়, সত্যতেতা দাপরে কিন্তু বিবাহের এরকম ব্যবস্থা ছিল না। এখন কন্যাদের বিয়ে হয় কি করে, যার কন্যা সন্তান আছে তাকে পাত্রপক্ষ দেখতে আসে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের কন্যার গুণাবলী দর্শন করে, কি গুণ আছে না আছে। আর বাবা মা তো মেয়ের প্রশংসায় পঞ্চমুখ থাকে, কোনো মেয়েরই কোনো খারাপ গুণ থাকে না, আজ অব্দি ছিল না, এখনো নেই, আগামী দিনেও থাকবে না। তো তখন কি হলো, আমরা দেখে পছন্দ করি, তার মানে পুরুষেরা নারীকে পুরুষেরা নারীকে পছন্দ করতেন, সেই যাকে পছন্দ করতেন তাকে বিবাহ করতেন। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না, জানেন তো। সত্যতেতা দাপরে কি ছিল, সীতা দেবীর কিভাবে বিয়ে হয়েছিল, দ্রৌপদীর কিভাবে বিবাহ হয়েছিল, তাদের জন্য স্বয়ম্বর সভা হতো। স্বয়ম্বর সভা, কন্যা নারী মানে হচ্ছে শক্তি, এই শক্তিকে সবাই সামলাতে পারে না, সব পুরুষ। তো তাই কন্যারা বা নারীরা তারা স্বয়ম্বর সভা ডাকতেন তার বাবা মা, সেখানকার মধ্যে তার যেটা শ্রেষ্ঠ বলবান সেই পুরুষকে তারা গ্রহণ করত। ভালো করে মনে রাখবেন যে এই পৃথিবীতে একজন বলবান ব্যক্তি তিনি ভগবানকেও লাভ করতে পারেন আর নারী শক্তিকেও ধারণ করতে পারেন। যে বল নেই যার মধ্যে, সে কিন্তু এই জগতে কোনো কাজে লাগবে না তাকে দিয়ে। সেই জন্য আপনাদেরকে বারবার বলছি, বলবান হবেন, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন,
হ্যাঁ ব্যায়াম করবেন, প্রাণায়াম করবেন, ভালো থাকবেন সুস্থভাবে। তো তাই এই আমাদের মনু মহারাজ যখন তার কন্যার জন্য কোথাও পুত্র খুঁজে মানে পাত্র খুঁজে পাচ্ছেন না, তখন খুঁজতে 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 এত সুন্দরী কন্যা আর এত রূপ গুণ সব দিক দিয়ে এর উপযুক্ত পাত্র পাওয়া যাচ্ছে না। তো কি হবে? তখন কি হলো, তিনি পরম পিতা ব্রহ্মাজির কাছে গেলেন। ব্রহ্মাজিকে গিয়ে বললেন যে হে ব্রহ্মাজি, আমার এই যে কন্যা দেবাহুতি এর একজন পাত্রের ব্যবস্থা করে দিন। ব্রহ্মাজি তখন চিন্তা করে দেখলেন যে এত গুণ, এত অপূর্ব নারী, একে কে বিবাহ করতে পারে? কোনো রাজা একে বিবাহ করতে পারবে না। তারপরে তার কাছে আবার ভগবত কৃপাও ছিল। সেই জন্য বললেন যে যাও পৃথিবী লোকে ওই যে অরণ্য আছে, ওই অরণ্যে কদম্ব মুনি বা কর্দম মুনি যাকে বলা হয়, তুমি তার কাছে যাও, সেখানে বলবে যে আমি ব্রহ্মা বলেছি তাকে বিবাহ করবার জন্য। এইবার মনু মহারাজ, তিনি তো এই জড়জগৎকে পরিচালনা করেন মনুরা, আপনারা জানেন 14 জন মনু আছেন, তারা পরিচালনা করেন। তো এই মনু তখন তার কন্যা দেবাহুতিকে নিয়ে পৃথিবী লোকে এলেন। এসে ওই সেই অরণ্যের মধ্যে ব্রহ্মাজি যেরকম খবর দিয়েছিলেন সেই জায়গায় অরণ্যে গিয়ে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন যে এক অপূর্ব সুন্দর দিব্য দেহধারী জটাজুট একজন মুনিবর একেবারে সিংহাসনে বসে সাধনা করছেন। তো মনু মহারাজ তখন ওই মুনিবরকে বললেন যে হে মুনিবর, আমরা আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। মুনিবর তখন সাধন সিংহাসন থেকে নেমে এসে বললেন হ্যাঁ বসুন, এটা আমার পর্ণকুটির। পর্ণকুটির মানে পাতার কুটির, পাতা দিয়ে তৈরি করা কুটির, জঙ্গলে থাকতেন। তো বললেন বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি। তার সঙ্গে কন্যাটিকেও নিয়ে এসছেন। বলছেন যে এই হচ্ছে আমার কন্যা দেবাহুতি, তা এখন আমার কন্যার জন্য ভালো পাত্র কোথাও পাচ্ছি না, তা আপনাকে কিন্তু একে বিবাহ করতে হবে। শুনে তো আমাদের কদম্ব মুনি অবাক হয়ে গেলেন। বলছেন সে কি, আমার বাড়ি নাই, ঘর নাই, হ্যাঁ আমার কিছুই নাই, আমি কি করে আপনার কন্যাকে বিবাহ করব? আর আপনার কন্যা মানে রাজার কন্যা, মনু মানে রাজা, তা আমি কি করে আপনার কন্যাকে বিবাহ করব? তো তাহলে তাকে উপযুক্ত পাত্র আপনাকে দিতে হবে, নাহলে আমি তো তার খরচ চালাতে পারবো না। তখন মনু মহারাজ বললেন যে আপনার কোনো চিন্তা নেই, আমি যেহেতু এই ব্রহ্মাণ্ডের সম্রাট রাজা। হরে কৃষ্ণ, বন্ধ হয়ে গেছে মনে হয়, কি একটা আওয়াজ হলো কট করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ ঠিক আছে। তো মনু মহারাজ তখন বললেন যে হ্যাঁ আমার কন্যাকে আপনি বিবাহ যদি করেন, সংসার খরচের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আমি আপনার এই পর্ণকুটির একেবারে প্যালেস করে দেবো রাজার মতো, এরকম বললেন। তারপরে তিনি বললেন যে না আমি তাহলে বিবাহ করতে পারবো না, কারণ আমি সাধু সন্ন্যাসী মানুষ। হরে কৃষ্ণ, হ্যাঁ এটা বেঁধে দিলেই ভালো হবে। দেখা যাক এবার। হ্যাঁ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ। তা যাই হোক, একবার উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে আমরা কি শ্রবণ করছিলাম যে মনু মহারাজের কন্যার জন্য পাত্র পাওয়া গেল। পাত্র পাওয়া গেল, এখন পাত্র বলছে যে আমি সাধু সন্ন্যাসী মানুষ, সংসারী হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তখন বললেন যে না, ব্রহ্মাজি বলেছে আপনাকে বিবাহ করতেই হবে, কারণ আমরা যদি এই কন্যাকে বিবাহ দিতে না পারি তাহলে এক বিরাট সমস্যা হবে, তাই আপনাকেই বিবাহ করতে হবে। তো ব্রহ্মাজির নির্দেশ অনুযায়ী আমাদের এই কদম্ব মুনি তিনি বিবাহে রাজি হলেন, কিন্তু একটা কন্ডিশন রাখলেন। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো এই যে দেখুন, আমি তো সাধু মানুষ, বিবাহ আমি করতে পারি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এই যে এই নারীর গর্ভে যখন একটি পুত্র সন্তান আসবে তখন কিন্তু আমি আবার শ্রেষ্ঠ সাধনার জন্য এই জগৎ সংসার ত্যাগ করে আরো উচ্চ সাধনায় চলে যাব। কারণ তারা সারা জীবন সংসার করতেন না। আমাদেরকে যেমন সংসার থেকে বাড়ি করা যায় না, সংসারই আমাদের ভালো লাগে, কিন্তু আগেকার দিনের জীবন কি ছিল? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। অর্থাৎ জীবনের একটা পর্যায় পর্যন্ত তারা গৃহস্থ থাকতেন, তারপরে ব্রহ্মচর্য এবং সন্ন্যাসটাই ছিল জীবনের মূল পর্যায়, আর জীবনের প্রথম দিকে ছিল ব্রহ্মচর্য। তো বানপ্রস্থ সন্ন্যাসের জন্য আমি শ্রেষ্ঠ সাধনার জন্য আমি চলে যাব এই জগৎ সংসার ছেড়ে, তাহলেই বিবাহ করব, যখন একটা পুত্র সন্তান আসবে আমি চলে যাব। তখন ব্রহ্মাজি বলছেন ঠিক আছে, উনি তো বিয়ে করতে রাজি না, তার বিয়ে এখন হোক, পরে দেখা যাবে। তো বিবাহ হয়ে গেল, দুটি চক্ষুর মিলন হলো। এরপরে দেবাহুতি দেবী যখন সংসার করতে গেলেন তখন আমাদের আমাদের মুনিবর বললেন যে আমি আপনার কাছে কোনো ধন সম্পদ ঐশ্বর্য নিতে পারবো না, কারণ আপনার কন্যা আমার এই পর্ণকুটির দেখেই বিয়ে করেছে, সুতরাং তাকে এই পর্ণকুটিরেই থাকতে হবে। আমি সাধু মানুষ, অত ধন ঐশ্বর্য আমার দরকার নেই, যা আছে তাই নিয়েই থাকতে হবে। তো দেবাহুতি দেবী তাতেই রাজি। তো তখন বিবাহ হয়ে গেল খুব সুন্দর করে। দেবাহুতি দেবী সেই চিন্তা করুন, ওই ঐশ্বর্যের মধ্যে থাকতেন মনুর কন্যা দেবাহুতি, তখন কিন্তু সেই স্বামীর সাথে সংসার করবার জন্য সেই জঙ্গলের মধ্যে পর্ণকুটিরের মধ্যেই সংসার করতে লাগলেন। প্রতিদিন সাধু সন্ন্যাসীরা আসেন, দেবাহুতি দেবী তাদের সেবা করেন, স্বামীরও সেবা করেন, সমস্ত কাজকর্ম সংসারে করেন। এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর কেটে গেল। সমস্যা হলো এটা যে এই যে মুনিবর, তার এত সুন্দরী স্ত্রী তার দিকে কখনো ঘুরেও তাকায় না, তো দেবাহুতি দেবীর মনে কষ্ট হলো। তিনি বললেন যে আমার এই মনের কষ্ট কাকে বলবো। বলে একদিন তিনি সাহস করে স্বামীকে বললেন যে হে আমার পরম পতিদেব, আপনি তো জগৎ সংসারের সকলের প্রতি দয়াশীল, সকলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আমার প্রতিও তো আপনার কিছু কর্তব্য আছে। তো তাই আপনি কৃপা করে স্বামীর যে কর্তব্য সেটা আমার প্রতি পালন করুন। মুনিবর তখন চিন্তা করলেন যে আমার স্ত্রী, সে সারাদিন সংসারের সেবা করে, সব সাধু সন্ন্যাসীদের সেবা করে, আশ্রমদের দেখাশোনা করে, আমারও সেবা করে, তাহলে ঠিক আছে, আমারও তো কিছু কর্তব্য আছে। বলে তিনি নারীর মনের কথা বুঝতে পারলেন, তিনি ছিলেন ত্রিকালদর্শী। মুনিবর তখন চিন্তা করলেন যে না, আমার স্ত্রীর মনের সকল ইচ্ছা পূর্ণ করতে হবে। তখন তিনি মুখে কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু বললেন ঠিক আছে, তথাস্তু, হে দেবী, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তো এই বলে তিনি তখন, নারীদের কি ইচ্ছা থাকে? প্রত্যেক নারীর একটি ইচ্ছা থাকে, সেটা হচ্ছে দিব্য সন্তানাদি হবে, ভালো ছেলে মেয়ে, একেবারে খুব সুন্দর। হ্যাঁ, না ছেলে হলে মেয়ে চাই, মেয়ে হলে ছেলে চাই, এগুলো ইচ্ছা থাকে। দ্বিতীয় হচ্ছে ধন সম্পদ, ঐশ্বর্য, টাকা পয়সা, বাড়ি ঘর, বাংলো, সুইমিং পুল, গাড়ি বাড়ি, এসব চাই না? হ্যাঁ, লজ্জার কি আছে? সবার চাই। মায়েদের তো চাই, বাবাদের না হলেও চলবে, কম হলেও চলবে, মায়েদের চাই। তো এই মুনিবর তখন কি করলেন, তার যোগও বলে, দেখুন নিজে থাকতেন কোথায়? পর্ণকুটিরে, কিন্তু নিজের যোগও বলে, এই জন্য বলেছিলাম বলবান। তো নিজের যোগও বলে একটি বিমান তৈরি করলেন। বিমান, সেই বিমানটা হচ্ছে পৃথিবী লোকের থেকে 10 গুণ বড়।
এই যে পৃথিবীতে আমরা থাকি, সেই পৃথিবীর থেকে 10 গুণ বড়। আর এই পৃথিবীতে যা সুখ ঐশ্বর্য সম্পদ আছে তার থেকে স্বর্গে অনেক বেশি আছে। আপনারা জানেন হয়তো স্বর্গের সুখ সুবিধা অনেক বেশি। সেখানে মানুষ কখনো বৃদ্ধ হয় না, সেখানে কোনো কিছুর জন্য কাউকে চাকরি ব্যবসা এসব করতে হয় না। কল্পতরু বৃক্ষ আছে, আগামীকাল কল্পতরু উৎসব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের দেখবেন সবাই যাবে। কেন? সেই দিন সকলের মনের আশা পূর্ণ করেছিলেন ঠাকুর। তো তাই স্বর্গে কিন্তু এগুলো অ্যাভেলেবেল। কল্পতরু বৃক্ষ, আপনি যা চাইবেন ওই বৃক্ষের সামনে গিয়ে বললে সব চলে আসবে। সেখানে অসাধারণ জায়গা। তাই আমরা মৃত্যুর পর সবাইকেই স্বর্গে পাঠিয়ে দিই যে আপনার স্বর্গবাস হোক, বলি কি না? কিন্তু মনে রাখবেন স্বর্গের থেকেও একটা ভালো জায়গা আছে, সেটা হচ্ছে বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন। স্বর্গে গেলে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, স্বর্গে আপনারা যদি যান তাহলে আপনাদেরকে আবার কিন্তু ফিরে আসতে হবে। ক্ষীণ পুণ্যে মর্ত লোকে গমিষ্যতি, যখন পুণ্য ক্ষীণ হয়ে যাবে তখন আবার যেখানে ছিলেন, যে পর্ণকুটিরে ছিলেন সেখানেই ফিরে আসতে হবে। তো আমাদের দেবাহুতি দেবীর মনের সকল বাসনা যখন তিনি বুঝতে পারলেন, তখন তিনি তার যোগ বলে একটি বিমান তৈরি করলেন। সেই বিমানে স্বর্গের থেকে 10 গুণ বেশি ঐশ্বর্য, আর পৃথিবী লোকের থেকে সেটা 10 গুণ বড়, বিশাল ব্যাপার। আর তার মধ্যে দেবাহুতি দেবীকে নিয়ে তিনি প্রবেশ করে গেলেন এবং খুব সুন্দরভাবে সেখানে অনেক দাস দাসী, সুইমিং পুল, খুব সুন্দর ব্যবস্থা। সেখানে তিনি সংসার করতে লাগলেন। তো সংসার করলেন। আমাদের প্রশ্নকর্তারা, পদকর্তারা প্রশ্ন করছেন যে হে প্রভু, এই দেবাহুতি দেবী এবং আমাদের কদম্বমুনি কতদিন সংসার করেছিলেন ওই বিমানের মধ্যে? তো বললেন 10,000 বছর সংসার করেছি। বাবা, 10,000 বছর সংসার করা যায়? এখানে তো 50-60 বছর হতে না হতেই নিতাই গৌর হরিবোল হয়ে যায়। কারো 50 বছর, কারো 60 বছর, কে কদিন সংসার করে? মানুষ বাঁচেই তো 100 বছর। কিন্তু এই যে কথাটা, গল্পটা, আমরা কাহিনীটা শুনছি, এটা হচ্ছে কি সত্যযুগের কাহিনী। সত্যযুগে মানুষ কতদিন বাঁচত? 1 লক্ষ বছর। সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতা যুগে মানুষ বাঁচত একটা করে শূন্য প্রত্যেক ইয়েতে কমছে, 4টে যুগ তো, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আপনারা জানেন সকলে এগুলো। সত্য যুগে মানুষ বাঁচত 1 লক্ষ বছর। তারপরে হলো ত্রেতা যুগ, একটা শূন্য কমে গেল, মানুষের আয়ু হয়ে গেল 10,000 বছর। তারপরে এলো দ্বাপর যুগ, আবার একটা শূন্য কমে গেল, কমে হয়ে গেল 1000 বছর। তারপরে এলো কলিযুগ। কলিযুগে মানুষের আয়ু আরো একটা শূন্য কমে গিয়ে 1000 থেকে একটা শূন্য কমে গেলে কত থাকে? 100 বছর। তো তাই এই যে কাহিনী আমরা শ্রবণ করছি, এটা হচ্ছে সত্য যুগের কথা। তো সেই সত্য যুগে এই দেবাহুতি দেবীকে নিয়ে কদম্ব মুনি সেই বিমানের মধ্যে 10,000 বছর সংসার করেছিলেন। জয় জয় শ্রী ভগবত কথা কি জয়। 10,000 বছর সংসার করলেন। 9টি কন্যা সন্তান উৎপন্ন হলো এবং অন্তিমে একটি পুত্র সন্তান হলো। যখন পুত্র সন্তান হলো, তার বয়স যখন 5 বছর হলো, তখন কন্ডিশন কি হয়েছিল যে পুত্র সন্তান হবে, সে যখন একটু বড় হবে আমি সংসার ত্যাগ করে চলে যাব। ফলে তিনি বললেন যে এই বিমান তোমাকে আমি দিয়ে গেলাম, মানে এত বড় সাম্রাজ্য, তুমি তোমার কন্যা আর পুত্রদের নিয়ে এখানে থাকো, আমি আবার ভজনে চললাম। এই কথা যখন বললেন, তখন দেবাহুতি দেবী বললেন যে না প্রভু, আপনি যে সংসারে আমাকে বিবাহ করে রেখেছিলেন, আমি আবার সেই সংসারেই ফিরে যেতে চাই। এই ধন ঐশ্বর্য আমার প্রয়োজন নেই বলে তারা প্রত্যেকেই ওই 9টি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তানকে নিয়ে আবার এই পৃথিবী লোকে যে অরণ্যে তারা ছিলেন সেখানে ফিরে এলেন। আর এদিকে তার স্বামী, আমাদের মুনিবর কদম্ব মুনি, তিনি চলে গেলেন সাধনায়। আর আস্তে 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 দেবাহুতি দেবী খুব কষ্ট করে 9টি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তানকে মানুষ করলেন। কন্যা সন্তানদের তিনি পরবর্তীকালে মহান মহান মুনি ঋষিদের সাথে বিবাহ দিলেন। আর এই যে তার একটি পুত্র সন্তান হলো, যখন তিনি বড় হলেন, পূর্ব জন্মে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে হে প্রভু, আমি যেন আপনাকে সন্তান হিসাবে প্রাপ্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তথাস্তু। তাই এই জন্মে তার বিবাহ হয়েছিল, তার শরীর পেয়েছিল দেবাহুতি দেবী।
এই জন্মে তার বিবাহ হলো কদম্ব মুনির সাথে, আর ওই যে পুত্র সন্তান জন্ম হলো তার নাম কি হলো? কপিল দেব, কপিল মুনি, যার আশ্রমে আপনারা যাবেন। এই সময়টা যায় না, গঙ্গাসাগরের ভিড়, ওই যে ট্রেনে বাসে খুব ভিড় হচ্ছে এখন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। আর এই গঙ্গাসাগরের স্রষ্টা হচ্ছেন এই কপিল মুনি, তাই বলছে কপিল মুনির আশ্রম। তা কপিল মুনি কে, কেন তিনি জগতে এত বিখ্যাত হলেন? অনেক কারণ আছে, সে প্রসঙ্গে আজকে বেশি গভীরে যাব না। কপিল মুনি হচ্ছেন ভগবানের পার্ষদ, বা ভগবানের মানে কি বলবো, ভগবানের অবতার, সপ্তাবেশ অবতার। ভগবানের অনেক রকম অবতার আছে, তো তার মধ্যে উনি হচ্ছেন ভগবানের অবতার। তো এই কপিল মুনি কেন এসেছিলেন জগতে? না, এই কপিল মুনি তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে কৃষ্ণ। তিনি জগৎকে শ্রীমৎ ভগবত গীতার সাংখ্য যোগ অধ্যায়টা দান করতে এসেছিলেন। এখন আপনারা বলবেন যে প্রভু, এই গীতা তো সাংখ্য যোগের, এটা তো শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় চ্যাপ্টার, এটা তো মহাভারতের একটি অধ্যায়, এটা তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে। কিন্তু বাস্তবে তা নয়। তার কারণ হচ্ছে ভগবান এই ভগবত গীতা মানে এই ভাগবত জ্ঞান টোটাল 4 বার দিয়েছিলেন। এক, কপিল মুনি দিয়েছিলেন। এই কপিল মুনি তিনি দিয়েছিলেন তার মা দেবাহুতি দেবী আর আসুরিকে, তার একজন শিষ্য ছিল আসুরিকে। এটা হচ্ছে ভগবানের প্রথম জ্ঞান। কপিল মুনি যেটা দান করেছিলেন সেটাকে বলা হয় সাংখ্য দর্শন। তারই একটা ছোট অংশ হচ্ছে এই সাংখ্য যোগ, শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান পরে বলেছেন। তাহলে প্রথম ভগবত গীতার উপদেশ কবে দিয়েছিলেন? কপিল মুনি রূপে। তিনি তার মা মাকে দিয়েছিলেন দেবাহুতি দেবী, আর আসুরিকে দিয়েছিলেন তার শিষ্য। দ্বিতীয়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান দান করেছিলেন মহাভারতের যুদ্ধে। এই একাদশীর আগের একাদশীতে ভগবানের এই গীতার আবির্ভাব তিথি ছিল, মোক্ষদা একাদশীতে। আপনারা পালন করেছেন আশা করি সকলে। তাহলে এটা ছিল ভগবানের দ্বিতীয়বার দান করা। তৃতীয়, এই ভগবত গীতার জ্ঞান, ভগবত কথার জ্ঞান ভগবান দিয়েছিলেন উদ্ধবকে, যাকে বলা হয় উদ্ধব গীতা। জীবনের একদম শেষ দিকে এসে ভগবান উদ্ধবকে এই জ্ঞান দান করেছিলেন, তাকে বলা হয় উদ্ধব গীতা। তৃতীয়, অষ্টবক্র মুনি, আপনারা জানেন অষ্টবক্র মুনি রাজা জনকের গুরুদেব ছিলেন। এই রাজা জনককে তিনি এই ভগবত গীতার জ্ঞান উপদেশ করেছিলেন। তাই টোটাল ভগবত গীতা 4 বার ভগবান এই জড়জগতে দান করেছিলেন। কিন্তু অন্তিমে যখন এই দ্বাপর যুগ এলো, ভগবান দেখলেন যে কপিল মুনি যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান, অষ্টবক্র মুনি যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান, আর এই আমি যে জ্ঞান দান করব এর মধ্যে অনেক ফারাক আছে, পার্থক্য আছে। কারণ এইসব জ্ঞানগুলো কোনোটা সত্য যুগে, কোনোটা ত্রেতা যুগে দেওয়া হয়েছিল। ফলে এই জ্ঞানের প্রচার প্রসার হবে না কলিযুগে। কারণ কলিযুগের মানুষ এতই অধম এবং অধপতিতেও যে তারা বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত এত বিস্তারিত পড়ার তাদের সময় থাকবে না। তো তাই আমি অত্যন্ত সংক্ষেপে কিছু বলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ 700 শ্লোকের মাধ্যমে এই ভগবত গীতার প্রণয়ন করলেন, যেটা মহাভারতের যুদ্ধের একটা অংশ মাত্র। মহাভারত যে পর্ব আছে সেই পর্বের একটা অংশ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ করেছিলেন, কিন্তু এই জ্ঞান ভগবান বহুবার বহুজনকে দিয়েছেন, যেটা বিশেষ বিশেষ আপনাদের বললাম। তা কপিল মুনি তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অংশাবতার। তাই কপিল মুনি যখন তার মাকে উপদেশ দিচ্ছেন, আপনারা জানেন যে এই যে আমাদের যে সনাতন বৈদিক ধর্ম বা এর জ্ঞান কিভাবে আগে ছড়াতো না, শ্রবণের মাধ্যমে একে অন্যকে উপদেশ করতেন। মানে মুনি ঋষিরা, ব্রাহ্মণেরা তাদের শিষ্যদের কাছে এই জ্ঞান দান করতেন, তখন শুনে শুনে মানুষ মনে রাখতো, তাই তার অপর নাম ছিল শ্রুতি। পরে যখন এটা শ্রীমৎ এই আমাদের ব্যাসদেবজি এটাকে লেখনীতে ধারণ করলেন, তখন আস্তে 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 এই শ্রুতিকে তিনি নাম দিলেন বেদ, এবং এই বেদকে তিনি 4 ভাগে বিভক্ত করলেন, ঋক, সাম, যজু, অথর্ব, এইভাবে বিভক্ত করলেন। এবারে আসুরিকে আর তার মা দেবাহুতিকে যখন কপিল মুনি তার জ্ঞান দান করছেন, মাঝে মাঝে সাধুগুরু বৈষ্ণবরা প্রশ্ন করেন
যে আচ্ছা মা, তুমি তো কখনো কলেজে যাওনি, কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করনি, বাবা একটু বড় হতেই তোমাকে, তোমার বাবা আর কি দাদু আমাদের বিবাহ দিয়ে দিয়েছে, তা আমি যে তোমাকে এই যে সংস্কৃতের মাধ্যমে এই যে এত উপদেশ দিচ্ছি, তুমি কি আমার এই দিব্য জ্ঞান দিব্য কথা কিছু বুঝতে পারছো? তখন দেবাহুতি দেবী বললেন যে হ্যাঁ বাবা, তুমি আমাকে এই যে দিব্য উপদেশ করলে, এই সমস্ত উপদেশই আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি যেভাবে বলেছো সেইভাবে আমি বর্ণনা করতে পারবো না, আমি এর সার কথা তোমাকে বলছি। তাই এই যে কথাটা যেটা এখন বলবো, এইটা হচ্ছে আমাদের এই কপিল মুনি যে ভাগবতী কথার উপদেশ দিয়েছিলেন তার মাকে, তার সার বস্তু। সেই সার বস্তু মা কি বললেন? বললেন আমি এইটুকু বুঝলাম সবকিছু শুনে, এই জগতে যা কিছু শ্রবণীয় বিষয় আছে, মানে যা কিছু আমরা রোজ শুনি, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত কথা শ্রবণ। যা কিছু বর্ণনীয় বিষয় আছে, এই যে সকাল থেকে রাত্রি অব্দি আমরা বলে চলছি ভেকের ডাকের মতো, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি? ভাগবত কথা বর্ণন, ভগবানের কথা বলা। আর যা কিছু পঠনীয় বিষয় আছে, মানে পাঠ করা, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি? ভাগবত পাঠ, গীতা পাঠ। আর যা কিছু মননীয় বিষয় আছে, মনন করা, মনে মনে ভাবা, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত কথা চিন্তন, চিন্তনীয় বিষয়। হ্যাঁ, শরীরকে জ্বালায় চিতা আর মনকে জ্বালায় চিন্তা, দুটোই চ দিয়ে কিন্তু। হ্যাঁ, শরীরকে জ্বালায় কে? চিতা। হ্যাঁ, আর মরে গেলে কাঠ দিয়ে, চেলা কাঠ দিয়ে মেরে মেরে কিন্তু পোড়ানো হতো আগে। এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এখন সিস্টেম চেঞ্জ, এখন একটু আরামের ব্যবস্থা আছে, খুব সুন্দর করে এসি গাড়িতে নিয়ে যাওয়া হবে, একদম এসি গাড়ি, লেখা থাকবে স্বর্গরথ, যদিও সে রথ স্বর্গে যাচ্ছে কিনা জানা নেই, কিন্তু লেখা থাকবে স্বর্গরথ এবং এসি। আমার জন্য যেন এসি থাকে এরকম বলে দেয় আমার অনেকে, এসি গিয়ে এসি, তারপর ওখানে গিয়ে কিন্তু সেই একদম ইলেকট্রিক চুল্লিতে পুরি দেওয়া হবে। এই হচ্ছে আমাদের জীবনের অন্তিম যাত্রা, এই দিনটাকে মনে রাখতে হবে, সবার জীবনে আসবে। তো তাই ভগবান কপিল মুনিকে আমাদের মা দেবাহুতি দেবী বললেন যে এই জগতের সবচেয়ে চিন্তনীয় বিষয় হচ্ছে ভাগবত কথা চিন্তন, সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে সারবস্তু কি না, যা কিছু জগতের শ্রবণীয় বিষয় আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত কথা শ্রবণ, দ্বিতীয় হচ্ছে ভাগবত কথা বর্ণন, তৃতীয় হচ্ছে ভাগবত পাঠ, আর চতুর্থ হচ্ছে ভাগবত কথা মনন। চতুর্থটা আপনাকে করতে হবে না, ওটা অটোমেটিক হবে। কেন? যখন আপনি শ্রবণ করবেন, যখন আপনি মানে পাঠ করবেন, যখন অন্যকে বলতে শিখবেন, তখন কিন্তু দেখবেন মন আপনার ওইগুলোই চিন্তা করে, মন বিষয়ের চিন্তা ছেড়ে তখন কিন্তু এই ভগবানের কথা চিন্তন করবে। এই কথা যখন আমাদের কপিল মুনি শ্রবণ করলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন সত্যি যে মাতৃগর্ভ, গর্ভ যদি ভালো হয় সন্তান তো তবেই ভালো হবে, তো সেই জন্যেই তুমি আমার মা। বলে তিনি মাকে প্রণাম করলেন যে তুমি যে কথাটা বললে, আমি যে সাংখ্যযোগের উপদেশ দিলাম, তার সার বস্তু হচ্ছে এই চারটে শব্দ: ভাগবত কথা পাঠ, ভাগবত কথা শ্রবণ, ভাগবত কথা চিন্তন, আর ভাগবত কথা বর্ণন। এরপরে আমাদের জিজ্ঞেস করলেন কপিল মুনিকে তার মা যে আমার পুত্র, তুমি আমাকে বলো ভাগবত কয় প্রকার? তো বললেন ভাগবত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভগবৎ স্বকথা, আর একটা হচ্ছে ভগবত বিষয়ক কথা। ভগবৎ স্বকথা মানে ভগবান স্বয়ং যখন নিজের মুখে কিছু বলছেন। দেখবেন আমাদের এই গীতায় ধৃতরাষ্ট্র বলছেন, অর্জুন বলছেন, হ্যাঁ, সঞ্জয় বলছেন, সকলেই বলছেন, কেউ থেমে নেই। হ্যাঁ, আপনারা দেখবেন যে আমাদের এই শ্রীমদ্ ভাগবত গীতায় টোটাল 700 শ্লোক আছে, আর এই 700 শ্লোকের মধ্যে ওর ধৃতরাষ্ট্র বলেছেন 1টি, সঞ্জয় বলেছেন 41টি, অর্জুন বলেছেন 84টি, আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 574টি। তাহলে এই যে ভগবান যখন নিজের মুখে কোনো উপদেশ দিচ্ছেন, এইটাকে বলা হচ্ছে ভগবৎ স্বকথা। আর ভগবানের সম্পর্কে যখন অন্য কোনো মুনি ঋষিরা বলছেন, সেটাও কিন্তু ভাগবত কথা, সেটাকে বলা হচ্ছে ভগবত বিষয়ক কথা। দুটোই ভগবানের কথা, কোনোটা কোনোটার থেকে আলাদা নয়। এবার হচ্ছে ভাগবত মূলত দুই প্রকার, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত,
আর একটা হচ্ছে ব্যক্তি ভাগবত। তাহলে ভাগবত বাড়িতে বসে পড়লে হবে? একটা বাড়িতে আমি ভাগবত কিনলাম, একটা গীতা কিনলাম, একটা রামায়ণ কিনলাম, একটা মহাভারত কিনলাম, কিনে বাড়িতে যদি আমি বসে পড়ি তাহলে কাজ হবে? হ্যাঁ, তখন সাধুগুরু বৈষ্ণবরা সিদ্ধান্ত দিলেন, আসুন সামনে আসুন, সাধুগুরু বৈষ্ণবরা সিদ্ধান্ত দিলেন তো সাধুগুরু বৈষ্ণবরা তখন সিদ্ধান্ত দিলেন যে না, ঘরে বসে ভাগবত পড়লে হবে না। মহাপ্রভু বললেন, যাও গিয়া ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণে নিত্য করো সঙ্গ, তবে তো জানিবার সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। হ্যাঁ, এই যে ভাগবত, গীতা, বেদ, উপনিষদ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আপনি কত পড়বেন, কত জানবেন, আর নিজে বাড়িতে বসে পড়লে হবে না, আপনাকে সাধু সঙ্গের মাধ্যমে পড়তে হবে। এটা হচ্ছে মহাপ্রভুর নির্দেশ, কি না, যাও গিয়া ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। কোন সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ এদের কাছ থেকেই কিন্তু আপনাকে ভাগবত পড়তে হবে। যদি তর্ক করেন যে কেন আমি বাড়িতে বসে পড়লে হবে না কেন, তার কারণ হচ্ছে এই, ধরুন আমি উকিল হব আর ওকালতির 10টা বই কিনে নিলাম, বাড়িতে বসে ওকালতির বই কিনে কোর্টে গিয়ে মক্কেল ধরে ওকালতি করতে লাগলাম, হবে? তার কাছে কেউ যাবেন আপনারা ঝুট ঝামেলা হলে? ধরুন আমি ডাক্তার হলাম, কি করে না 10 জায়গা থেকে 10 ডাক্তারির 10টা বই টই কিনে নিয়ে এসে বই টই পড়ে এবার আমি বললাম পেশেন্ট দেখতে শুরু করলাম। আপনারা কেউ যাবেন আজকের যুগে? আগেকার দিনে ছিল, যেত। এখন যাবেন? আপনারা দেখবেন না যে ডাক্তারের কি নাম, কি ডিগ্রি, কতটা স্পেশালাইজ, তিনি কোন কোন বিষয়ে দেবেন। তাহলে আপনাকে কোনো কিছু প্রাপ্ত হতে গেলে আপনাকে একটা ইউনিভার্সিটিতে যেতে হবে। সেই ইউনিভার্সিটি যখন আপনাকে সার্টিফাই করে দেবে যে হ্যাঁ আপনি একজন ডাক্তার, আপনি একজন উকিল, আপনি একজন ব্যারিস্টার, আপনি একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তখন কিন্তু সমাজ আপনাকে মেনে নেবে। তাই মহাপ্রভু বললেন, যাও গিয়া ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে। সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। আশ্রয় গ্রহণ না করলে আপনি একান দিয়ে শুনবেন, একান দিয়ে বেরিয়ে যাবে, কিছুই মনে থাকবে না, আর ভাগবত আসরে ঘুম আসবে। ঘুমের কাহিনী বলেছিলাম, হ্যাঁ আপনি শুনেছেন, ওনারা শুনেছেন? আচ্ছা, তাহলে আর বলবো না। তো যাই হোক, তো যার জন্যে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের স্থান থেকেই কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করতে হবে, না হলে কিন্তু আমাদের এই ভাগবত শ্রবণ, ভাগবত বর্ণন বিশেষ কোনো কাজে লাগবে না। আর ভাগবতের সাথে সাথে আমাদেরকে মহাপ্রভুর চরণকে আঁকড়ে ধরতে হবে। মহাপ্রভু বলেছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয়। তো আমরা সব সময় যার জন্য আমাদেরকে একটু সাধু সঙ্গের প্রয়াস করতে হবে। মনে রাখবেন, এই জগৎ তো দুঃখময়, দুঃখ অটোমেটিক আসবে, আপনি চান বা না চান অটোমেটিক আসবে, আসবে কিনা? কিন্তু সুখ খুঁজে নিতে হবে, এটা আপনার চয়েস। অসুস্থতা অটোমেটিক হবে, সুস্থতা আপনাকে খুঁজে নিতে হবে। তাই কিছু জিনিস আপনাকে ভেতর থেকে চেষ্টা করে কিন্তু খুঁজে নিতে হবে। আপনি যদি মনে করেন না আমি সুখ চাই না, তাহলে আপনি সুখের বস্তু ছেড়ে দিন, ঘরে বসে দুঃখ পান। তো তাই সুখ কিন্তু অটোমেটিক হবে না, সুখ আপনাকে খুঁজে নিতে হবে, দুঃখ অটোমেটিক হবে। তা সুখের বস্তু কি? মহাপ্রভু বললেন, আমাদের চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে গীতা ভাগবতের সার হচ্ছে চৈতন্য চরিতামৃত। আগে গীতা, তারপর ভাগবত, তারপর চৈতন্য চরিতামৃত। আমি এখানে সব সময় হয়তো আপনাদের এখানে আসতে পারবো না, কিন্তু আমার নামে একটা ইউটিউব চ্যানেল আছে, অনুপম গাঙ্গুলি ভাগবত কথা। ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ওখানে একদম সিরিজ অনুযায়ী হয়, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। প্রতি সপ্তাহে আমি অন্তত 4-5টা করে ভিডিও দিই। এই আপনাদের এখানে বিভিন্ন জায়গায় আমার যে ক্লাস হয় সেগুলোকে আমি ভক্তদের জন্য দিয়ে দিই, তো আপনারা শ্রবণ করবেন তার মাধ্যমে অনলাইন। তো
তা কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সকল জীবেরও নিস্তার। তা কলিযুগে ভগবান আর আসবে না, ভগবান নাম রূপে এসেছেন, তাই নাম থেকেই সকল জীবের উদ্ধার হবে। হ্যাঁ, সকল জীব বলতে এখানে মনুষ্যের কথা বলা হয়েছে, কোনো আলাদা করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মুচি, ম্যাথর বলে কিছু বলা হয়নি। জীব বলতে মানুষ, সে যদি মনুষ্য রূপে জন্মগ্রহণ করে কৃষ্ণ নামে তার অধিকার আছে। বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গায় অধিকার আছে কিনা জানা যাবে না, সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কৃষ্ণ নাম তার কিন্তু অধিকার আছে মনুষ্য শরীর পেলেই। এবার আপনি যদি অধিকারকে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার লস, একদম 100% ঠকে যাবেন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে নাম করলেই ভগবান আপনার কাছে আসবে, আর নাম না করলে তার কাছে ফিরে তাকাবে না। আপনি যদি ভগবানকে না ডাকেন, আপনার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, হ্যাঁ, অভাব মেটাবে কে? কেউ মেটাতে পারবে না। তাই ভগবানের নাম করতে হবে। আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনিও হরিষে। আপনে সবারে প্রভু করে উপদেশ, প্রথমে উপদেশ করলেন নিজেকে। আপনে সবারে, প্রথমে নিজেকে উপদেশ করলেন, তারপরে সবাইকে বললেন। কেন? মহাপ্রভু ছিলেন, আপনারা জানেন, আগে তার নাম ছিল কি? নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত, ভয় পেত তোকে সবাই, মানে তার এত অগাধ পাণ্ডিত্য, এত তার গভীর শাস্ত্র চর্চা, যে লোকে ভয়ে, লোক বলতে পণ্ডিতদের কথা বলছি, সেই আমলে যত বড় বড় পণ্ডিত ছিল গোটা ভারতবর্ষ ব্যাপী, পৃথিবী ব্যাপী, তারা মহাপ্রভুর সামনে কেউ ভয়ে আসতো না, সকলে পরাজিত হয়ে যেত। তাই মহাপ্রভুর মধ্যে একটা পাণ্ডিত্যের অহংকার ছিল প্রথম দিকে। তখন তার নাম মহাপ্রভু ছিল না, তখন ছিল নিমাই পণ্ডিত। যখন তার পিতার মৃত্যু হলো, তখন তিনি চলে গেলেন 1 বছর পরে গয়া ধামে, হ্যাঁ, পিণ্ড দান করতে। তখন ঈশ্বরপুরীর সঙ্গে তার দেখা হয়, সাক্ষাৎ হয়। ঈশ্বরপুরী তার ভাব দেখে, সবকিছু দেখে বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গোলক বিহারী। আর এই গোলক বিহারী কলিযুগে নদিয়া বিহারী রূপে এসেছেন। জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি? আমার কাছে প্রমাণ আছে, নিয়ে এসছি আজকে প্রমাণ, সময় হলে বলবো মহাপ্রভু যে ভগবান, তার প্রমাণ। তো এবার কথা হচ্ছে শাস্ত্র থেকে, এবার কথা হচ্ছে যে আপনে সবারে প্রভু করেন উপদেশে। তখন যখন ঈশ্বরপুরীর সঙ্গে তার সাক্ষাৎ হয়, ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি তো প্রমাণ করতে হবে, তিনি তখন গুরুকরণ করলেন। তাহলে ভগবানকেও গুরুকরণ করতে হয়েছে। তখন তিনি আমাদের ওই হরিনাম মহামন্ত্র জগতে প্রচার করতে হবে। তো তাই তিনি তার কাছ থেকে হরিনাম দীক্ষা প্রাপ্ত হলেন, হ্যাঁ, ঈশ্বরপুরীর কাছ থেকে হরিনাম দীক্ষা নিলেন। আর এই হরিনাম অনর্গল জপ করতে লাগলেন, নিরন্তর জপ করতে লাগলেন। তার ভেতর থেকে যত অহংকার, যত পাণ্ডিত্য, এটা সবই আচরণ। ভগবান কি বলছেন? আপনি আচারী শিক্ষা অপরে শেখা। অন্যকে কিচ্ছু শেখানোর দরকার নেই, আপনি যেমন আচরণ করবেন সমাজ, আপনার সন্তান আদিরা সবাই শিখে যাবে। বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই, জ্ঞান দিলে আর আসবে না পাশে। কিন্তু আপনি আচরণ করুন ভালো, আপনি আচারী শিক্ষা অপরে শেখাও, দেখবেন অপর এমনি এমনি শিখে যাবে। আচার করেন কেহ করে না প্রচার, প্রচার করেন কেহ করে না আচার। আচার প্রচার করহ দুই কার্য, তুমি জগতের গুরু, তুমি আচার্য। যে আচারও করে প্রচারও করে, সেই হচ্ছে প্রকৃত আচার্য এবং গুরু। তো যিনি কেউ আচার করে প্রচার করে না, প্রচার করে তো আচার করে না, তাহলে তার প্রচার কাজে লাগে না, সেইভাবে ছড়ায় না সমাজে। তো তাই প্রভু নিজে স্বয়ং আচরণ করে দেখালেন, আপনে সবারে প্রভু করেন উপদেশে। আর এই হরিনাম মহামন্ত্র জপতে জপতে মহাপ্রভু পাগল হয়ে গেলেন। বলছেন, কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মই হইনু পাগল। মহাপ্রভু পাগল প্রায় হয়ে গেলেন। তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হলো, এবং তিনি কখনো ধুলায় গড়াগড়ি খাচ্ছেন, কখনো কাঁদছেন, কখনো হাসছেন। এইভাবে তার আচরণই বদলে গেল। সকলে তখন বললেন যে এ আর আগের নিমাই নেই। তাই মহাপ্রভুর নামও বদলে গেল। তাই তার সকলে নাম দিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তার মধ্যে চেতনার জাগ্রত হল। তো তখন প্রভু বললেন যে আমি নিজেকে প্রথমে উপদেশ করলাম, এবার অপরকে উপদেশ করলাম। কি?
আপনি সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র সুর হে হরসে। খুব আনন্দের সাথে কৃষ্ণ নাম শ্রবণ করবেন। কিভাবে? সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আপনারা একসাথে মন্ত্র জপ করবেন, দেখবেন একজন আরেকজনটা শুনতে পাচ্ছে। বা আপনি নিজেও যখন করবেন, আপনি নিজেরটা নিজে শুনতে পাবেন। মন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র। আপনারা তো জানেন মহাপ্রভুকে, তো মহাপ্রভু স্বয়ং কলিযুগের পাবন অবতার, যিনি ত্রেতা যুগে ছিলেন রাম, যিনি দ্বাপরে ছিলেন কৃষ্ণ, কলিতে সেই মহাপ্রভুই কিন্তু নিমাই পণ্ডিত বা মহাপ্রভু রূপে এলেন। তো তাই বললেন যে কহিলাম এই মহামন্ত্র। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র। এটা কিন্তু আমি বলছি না বা আমার গুরুদেব বলছে না, প্রভু স্বয়ং বলছেন। ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। এই মন্ত্র তোমায় দিয়ে গেলাম, এবং এটা কিভাবে জপ করতে হবে? করিয়া নির্বন্ধ, সব কাজ বন্ধ করে জপ করতে হবে। ও আমার সকালবেলা রান্না আছে, এখন তো জপ করতে পারছি না। রান্না করে আমি কাজে বেরোবো, তা তো এখন তো জপ করতে পারছি না। তারপরে আমার ঘরের ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে, তা তো এখন জপ করতে পারছি না। তা কখন করবে? মহাপ্রভু বলেছেন যে না, সব কাজ বন্ধ দরকার হলে হয়ে যাক। মনে রাখবেন, ভগবান আমাদের সকলের কাছে 24 ঘন্টা দিয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমরা 1-2 ঘন্টা ভগবানকে দিই, তাহলে বাকি 22 ঘন্টার দায়িত্ব কিন্তু ভগবান নেবেন। আমি প্রথম স্লোগানটা কি দিয়েছিলাম মনে আছে? দেনে সে মিলেগা। আমি বেটা কিছুই দেবো না, আর আমি ভগবানের কাছে আশা করব আমাকে এই দাও সেই দাও, গাড়ি দাও বাড়ি দাও, আমি কিন্তু তোমার নাম একবারও করবো না। তাহলে তো হবে না ভাই। দেনে সে মিলেগা। তো তাই প্রভু বললেন কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। কাজ কর্ম বন্ধ করেও কিছুক্ষণের জন্য হলেও, সেটা আপনি আপনার টাইম খুঁজে নেবেন, সকাল বিকেল রাত্রি কোনটা আপনার সুবিধা, কিছুক্ষণ ফোন বন্ধ রাখবেন, কাজ বন্ধ রাখবেন, রেখে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু বা গুরুদেব আপনাকে যে মন্ত্র তন্ত্র দিয়েছে সেগুলো একটু জপ তপ করবেন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। বা জানেন তো আমাদের হনুমানজি, তিনি হচ্ছেন অষ্টসিদ্ধি, তার মধ্যে রয়েছে। এই অষ্টসিদ্ধি অনেক রকমের হয়। বড় বড় তান্ত্রিকরা নানান রকম সিদ্ধি লাভ করে বসে থাকেন, তারা ত্রিকাল দর্শী, সব দেখতে পান। কিন্তু মহাপ্রভু বললেন যে কলিযুগের মানুষের এত এক একটা সিদ্ধি লাভ করার কোনো দরকার নেই। ভক্তিবিনোদ ঠাকুরের একটা অপূর্ব কাহিনী আছে, যে এক যোগী ভক্তিবিনোদ ঠাকুরের কাছে এসেছেন, বলছেন যে তুমি তো এত গ্রন্থ লেখো, এত ভগবানের নাম প্রচার করো, এত নাম জপ করো, দেখি তো তোমার কি ক্ষমতা আছে, চলো। নদীর ধারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে তুমি এই নদীটা হেঁটে পার হতে পারবে? তখন বলছে না, আমার কাছে তো সেরকম কোনো ক্ষমতা নেই। বলছে দেখো আমার ক্ষমতা আছে। বলে এটা সত্যি ঘটনা? বলে তিনি নদী একেবারে হেঁটে এপার থেকে ওপার হয়ে চলে এলেন। বলে এই হচ্ছে আমার ক্ষমতা। ভক্তিবিনোদ ঠাকুর বলেন বাহ, এ তো বিরাট ক্ষমতা, কিন্তু একটা সমস্যা আছে। নদীটা তো আপনি এপার ওপার হলেন, কিন্তু আপনি তো জ্ঞানী মানুষ, যোগী মানে আপনার অনেক জ্ঞান। আপনি তো জানেন যে মৃত্যুর পর আমাদের এই জড়জগৎ পার হতে গেলে সেখানেও একটা নদী আছে। সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী। সেই বৈতরণী তো পার হতে হবে, বা সেই নদী না পার হলে আপনি চিন্ময় জগতে যেতে পারবেন না। সেই চিন্ময় জগতে যদি আপনি যান, তবেই তো আপনি দুঃখময় জগৎ থেকে সুখময় পরম প্রেমময় আনন্দের জগতে যেতে পারবেন। তা সেই তার জন্য আপনি কি সিদ্ধি লাভ করেছেন? তখন সে বাবাজির মুখ তো আর সরে না, বলছে জড় জগতে এসব ভেলকি দেখিয়ে কোনো লাভ নেই। জীবনের অন্তিম দিনে হবে পরীক্ষা, জীবনের অন্তিম সময়টা হবে পরীক্ষা। কারণ ভগবান এতদিন ধরে সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র লোকজন সবাইকে বললেন যে আমার বাড়িতে এসো ভাই, ভাগবত কথা হবে, একটু গীতা পড়ো, একটু নাম জপ পড়ো, সবই বললেন। আর ভগবানকে আমরা কি বললাম? ভগবান
আমায় ডাকে কই, এসব বলি না যে ভগবানের কাছে যে যাব, ভগবান আমাকে ডাকে কই, মন্দিরে যাওয়ার সময় কথা বলি, আমার এখন সময় নাই, বলি কি না এগুলো, যে আমার এখন সময় নাই, ভগবান আমায় ডাকে কই, এগুলো হচ্ছে অজুহাত, ডানাত বাহাত, আর তৃতীয় হচ্ছে অজুহাত। এগুলো আমরা বলি যে হরি সবাই যাবো, একটু যাবেন প্রভু, আমাদের বাড়িতে পাঠ হবে, যে আমার এখন সময় নাই। আবার এরকমও বলি যে জন্মাষ্টমীতে আসুন, একটু নাম গান হবে, ভগবান আমায় ডাকে কই। কই বিয়ে বাড়ির সময় হলে তো তখন বলেন না যে বিয়ে বাড়ি আমায় ডাকে কই, বরযাত্রীরা আপনাকে ডেকে নিয়ে যায় নাকি কোনে পক্ষ যে আসুন, আপনি না গেলে বিয়ে হবে না? তখন তো একেবারে চশমা পরে, কোট প্যান্ট শাড়ি বেনারসি, তখন আর বলতে ইচ্ছে করে না যে বিয়ে বাড়ি আমায় ডাকে কই, জন্মদিন আমায় ডাকে কই, 31 ডিসেম্বর আমায় ডাকে কই, বিগ বাজার আমায় ডাকে কই, স্মার্ট বাজার আমায় ডাকে কই, তখন বলি না। কিন্তু ভগবানের যখন ক্ষেত্র আসে তখন বলি ভগবান আমায় ডাকে কই, আমার এখন সময় নেই। তো ভগবান বললেন ঠিক আছে, তোমার তো সময় নেই, তাহলে মৃত্যুর সময় আমি তোমার কাছে একদিন যাব। তো ভগবান এলেন, কিন্তু ভগবান কিন্তু এতদিন সময় দিয়েছেন তো, হ্যাঁ, এখন আর ওই বংশীধারী রূপে আসবেন না। ভালোভাবে এলে তখন বংশীধারী রূপে আসতেন, কিন্তু যেহেতু ভালোভাবে আপনারা যাননি বা আমরা যাইনি, আপনারা নয় আমি আমার কথা বলছি, যাইনি, সেই জন্য ভগবান তখন কি করলেন, ভগবানের আর একটা রূপ আছে, তার নাম হচ্ছে যমরাজ। সেই যমরাজ রূপে ভগবান তখন এসে নিয়ে গেলেন একেবারে ধরে পাগড়ে। তখন যদি বলেন যে প্রভু 5 মিনিট দাঁড়ান, আমি একটু বিড়ি ফুঁকে নিই, তারপর আসছি, যমরাজ বলবেন না। তখন যদি বলেন যে আমার মেয়ের বিয়েটা তো এখনো হয়নি, এই তো সবে ঠিক হলো, এখন কি করে গেলে হবে, তখন বলবেন যে না, হবে না। তাই এই যে যত রকম সিদ্ধি আছে না, সেই সমস্ত সিদ্ধি কলিযুগে করে কোনো লাভ নেই, কারণ কলিযুগ হচ্ছে স্বল্প আয়ু মন্দ ভাগ্য, সময় খুব কম আমাদের। তো তাই প্রভু বললেন, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। এর কোনো বিধিবিধান নেই, আপনি এখানে বসে জপতে পারেন, বাড়িতে বসে জপতে পারেন, তবে ভালোভাবে জপ করাই ভালো। কিবা ভোজনে, কিবা শয়নে, কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, সব সময় কৃষ্ণ নাম বদনে থাকবে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, করহ কীর্তন সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কিন্তু আদেশ। আমরা শেষে, একদম শেষে গিয়ে নাম সংকীর্তন করে বিরাম দেবো। তা 10-5, বেশি লোক সবসময় দরকার নেই, 5 জন 10 জন আপনারা ডাকবেন, বাড়িতে বসে একটু নাম সংকীর্তন করবেন। এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন সচির নন্দন। সচির নন্দন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি দ্রাপরের কৃষ্ণ, তিনি কলিযুগে এসে তিনি নাম সংকীর্তন সবাইকে দিয়ে করাচ্ছেন, নিজেও করছেন। সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে হরে, আনন্দ ধারা নিধি বরে ঝরে। মহাপ্রভু যখন হরে কৃষ্ণ বলতেন আর চোখের জলে তার বন্যা বয়ে যেত, আর আমাদের চোখের জল, তার চোখ লাল হয়ে যেত। তিনি বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকতেন সূর্যের দিকে, চন্দ্রের দিকে, আকাশের দিকে, ভগবানের দিকে, কোথায় খুঁজতেন হা কৃষ্ণ হা কৃষ্ণ। তাই মহাপ্রভুই কিন্তু সেই কৃষ্ণ, আর কৃষ্ণই কিন্তু তার নিজের নাম যখন শ্রবণ করলেন তখন তার রূপ হয়ে গেল জগন্নাথ, জগতের নাম। তাই তিনি জগন্নাথ, জানেন তো জগন্নাথের রূপ কত মহিমা। হ্যাঁ, তো জগন্নাথ কেন জগন্নাথ হয়েছিলেন, তার কারণ তিনি যখন নিজের কাহিনী শ্রবণ করেছিলেন, নিজের কথা শ্রবণ করেছিলেন, তখন তিনি জগন্নাথ হয়ে গিয়েছিলেন। শুনে, নিজের লীলা কথা নিজে শুনে তার চোখগুলো বড় বড় হয়ে গিয়েছিল, চোখ লাল হয়ে গিয়েছিল। দেখবেন জগন্নাথের চোখ, আমরা যখন ভগবানের নাম করি, ভগবানের কথা বলি, আমাদের চোখ ছোট হয়ে যায়। ভগবান তার যখন নিজের কথা শোনেন তখন তার চোখ বড় হয়ে যায়, আর আমরা যখন ভগবানের কথা শুনি তখন আমাদের চোখ ছোট হয়ে যায়। ভগবানের চোখও লাল হয়, আমাদের চোখও লাল হয়, তারপর চোখ বন্ধ হয়ে যায়, তাই না? এই হচ্ছে ভগবানের সাথে আমাদের পার্থক্য। ভগবান নিজের কথা শুনে আনন্দ পান, আর আমরা নিজের কথা ভগবানের কথা শুনে যদি আমাদের আনন্দ হয়। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু নিজে ক্রন্দন করতেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তারে কৃষ্ণ উপাজেয় ভাব। এটা কৃষ্ণ নামের স্বভাব। যদি ঠিক মতো আপনি কৃষ্ণ নাম করেন, আপনি কৃষ্ণ প্রেমে
পাগল হয়ে যাবেন যদি ঠিক মতো করেন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। সব আপনারা জানেন, সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে এক এক যুগে এক এক রকমের ধর্ম ছিল। আর কলিযুগের ধর্ম কি হলো না, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। আপনি যদি মুক্তি চান, আপনার নিজের মঙ্গল চান, তাহলে একটু হলেও সারাদিনের নাম এবং সংকীর্তন, নাম মানে জপ আর সংকীর্তন মানে একসাথে সবাই মিলে যখন কীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাহি হয় পার। তাহলে এমন কোনো ধর্ম আপনারা যদি করেন যেখানে নাম সংকীর্তন হয় না, সেই ধর্ম করেও কিন্তু কোনো লাভ হবে না। তাহলে এমন কোন ধর্ম করতে হবে, এই আস্তে আস্তে না, ওনারও ব্যালেন্স আছে, নাহলে অন্য কেউ ওটা বাইরে করে দিন একদম। না না, আপনি বসুন, আপনি বসুন বসুন। তো এই যে চৈতন্য মহাপ্রভু তিনি বললেন যে কলিযুগের নামযজ্ঞ সার। সত্য যুগে ছিল ধ্যান, এখনো অনেক মানুষ ধ্যান করে, দেখবেন ধ্যান করে না, ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়ে আমার জানা নেই, কিন্তু আমার ঘুম আসে চোখ বন্ধ করলে, ধ্যান আসে ধ্যান করতে গিয়ে। তাহলে কলিযুগ, সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতাতে হলো যজ্ঞ, আর দ্বাপর যুগে অর্চন, আর কলিযুগে হচ্ছে নাম সংকীর্তন। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। চিন্তা করতে পারেন কি কথা মহাপ্রভু বলে গেলেন। বলছেন রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে। যে ব্যক্তি, এখানে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র, কেউ যদি বলে আমি ব্রাহ্মণ আর আমার নাম করার দরকার নেই, বা আমি ব্রাহ্মণ বলে আমি জগতের শ্রেষ্ঠ, কলিযুগে সেটা চলবে না। সেটা সত্য যুগে হলে চলতো, হ্যাঁ। কলিযুগে হচ্ছে কে না, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে। যে ব্যক্তি ভগবানের নাম গ্রহণ করে খেতে শুতে বসতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। বেদও তার মহিমা বর্ণন করতে পারে না। বেদ স্বয়ং ভগবান, ভগবানের কথাই বেদ বলছেন, পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের কথা, কিন্তু সেই বেদ সেই ভক্তের মহিমা বর্ণনা করতে অক্ষম, যিনি কলিযুগে এসে ভগবানের নাম সংকীর্তন করতে পারছে। তাহলে সেই নাম এবং নামকারী ব্যক্তি কত শক্তিশালী হতে পারে। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তার ভাগ্যবান হতে হবে। সে যদি ভাগ্যবান না হয়, সে নাম শুনেও তার ভালো লাগবে না। তাই কলিযুগের যদি ভাগ্যবান ব্যক্তি সেই, যিনি এই সমস্ত ধর্ম পরিত্যাগ করে নামযজ্ঞকে গ্রহণ করেছেন। তাই ভগবান কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য বলেছেন না গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজম অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। হে অর্জুন, আমি তোমাকে বলছি যে কলিযুগে এমন একটা সময় আসবে যে ধর্মের নাম করে নানা অনাচার হবে। প্রতিদিন একটা করে নতুন ধর্ম সৃষ্টি হবে, আর একটা নতুন ধর্মের বিনাশ হবে। তাই কলিযুগে দেখবেন নানান রকম ধর্ম সৃষ্টি হয়েছে। কেউ বলছে আমি সংসার করি, সংসার করাই আমার ধর্ম। নারীরা বলছেন আমি বিবাহ করেছি, স্বামীর সেবা করা আমার ধর্ম। পুরুষেরা বলছেন আমি বিবাহ করেছি, নারীদের সেবা করা, সংসারের সেবা করা আমার ধর্ম। নেতারা বলছেন সমাজের সেবা করা আমার ধর্ম। সবাই এক একটা নতুন নতুন ধর্ম। এ আমার ধর্ম কি? দেখবেন জিজ্ঞেস করেন, যে মাছ খায় সে বলছে মাছ খাওয়া আমার ধর্ম, আমি পশ্চিমবাংলায় থাকি, আমার ধর্মে আঘাত করা যাবে না। যে ক্ষীর খায় সে বলছে ক্ষীর খাওয়া আমার ধর্ম। নতুন নতুন ধর্ম সৃষ্টি। আবার যে চুরি করে সে বলছে চুরি করা আমার ধর্ম, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তাহলে কলিযুগে এমন একটা যুগ আসবে, দেখবেন এখন দেখতে পাবেন ভুঁইপুর অনেক বাবাজি, নতুন নতুন লোক নতুন নতুন ধর্ম সৃষ্টি করছে, আর কদিন বাদে তাদের আর খুঁজে পাবেন না। কিন্তু তাই বললেন মহাপ্রভু, সিদ্ধান্ত দিলেন, শুনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য,
যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। তো তাই মানে যার মহাভাগ্যবান তিনি কিন্তু কলিযুগে এসে নামযজ্ঞে অংশগ্রহণ করতে পারবেন, বাকিরা কিন্তু পারবে না। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারে একান্ত হইয়া। সমস্ত রকম কুটিনাটি, সলা পরামর্শ, এর সাথে আলোচনা ওর সাথে আলোচনা, এসব করার দরকার নেই। গৃহে গিয়ে ভালোভাবে কৃষ্ণ ভজন করবেন, গৃহটাকে কৃষ্ণ মন্দির করবেন। আপনিও থাকবেন, ভগবানকেও রাখবেন, যেমন এখানে রাখা রয়েছে, আপনাদের বাড়িতেও রাখা রয়েছে। গুরু গোপাল গোবিন্দের সেখানে সেবা করবেন। অতএব গৃহে গিয়ে তুমি কৃষ্ণ ভজ গিয়া। আপনাকে তপস্যার জন্য বনেও যেতে হবে না, যেটা আমাদের ওই দেবাহুতি দেবীর স্বামী করলেন, মানে মানে আমাদের কদম্ব মুনি, ওরকম যেতে হবে না। কপিল মুনির মতন বিশাল আশ্রম করেও আপনাকে বসতে হবে না। কোথায় যেতে হবে? ঘরে। ঘরে গিয়ে কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। হ্যাঁ, কুট কাচালি ঝুট ঝামেলা এসব থেকে দূরে নিজেকে সরিয়ে রাখুন আর কৃষ্ণ ভজন করিন। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। যার কাছে যা সাধনা আছে, যা প্রয়োজন আপনার জীবনে, সব কিছুর সাধনার মূল সাধনা হচ্ছে এই কৃষ্ণ তত্ত্ব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর, এই তো তন্ত্র। এই 16 নাম 32 অক্ষর, এই মহামন্ত্র বিভিন্ন জায়গায় বর্ণনা করা আছে বিভিন্ন ভাবে। তো তাই এই মন্ত্র যখন আপনি জপ করবেন, মহাপ্রভু বললেন সাধিতে সাধিতে যবে হইবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সদন তত্ত্ব জানিবাসে তবে। এই যে আমি বসে আপনাকে যতই তত্ত্ব কথা বলি না কেন, এটা আপনার ভেতর অবধি হয়তো সবার প্রবেশ করবে না, বা হয়তো উপলব্ধিতে আসবে না। শুনবেন, কিছু ভুলে যাবেন, কিছু মনে থাকবেন, কিন্তু যদি হরিনাম করেন, বলছেন সাধিতে সাধিতে যবে হইবে প্রেমাঙ্কুর। সাধন ভজন করতে 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 হৃদয়ে প্রেম জাগ্রত হবে। সেই প্রেম হৃদয়ে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, অটোমেটিক আপনার মধ্যে হৃদয়ে এই সকল তত্ত্ব জানিবাসে তবে, সে অটোমেটিক জেনে যাবে। প্রভু বলে কৃষ্ণ ভক্তি হোক সবার, কৃষ্ণ নাম গুণ বই বলিও না আর। মহাপ্রভু আশীর্বাদ করে গেছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে, বলছে কৃষ্ণ ভক্তি হোক সবার। এই যে কৃষ্ণ নাম যদি কেউ করে, সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে নিয়ে, তার কৃষ্ণ ভক্তি হবেই, করতে হবে, দেনে সে মিলেগা। আমি আগেই বলে দিয়েছি আজকে। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হ্যাঁ, তো তাই সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে এই কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম এই নামে পাও। তাহলে যত রকম, কেউ বলছে কালী কালী, কোনটা করবো প্রভু? কেউ বলছেন কৃষ্ণ কৃষ্ণ, কেউ বলছে রাধে রাধে, কেউ বলছে অমুক, কেউ বলছে তমুক। কলিযুক্ত নানান ধর্ম সৃষ্টি হচ্ছে। তো গৌর যে শিখালো নাম সেই নাম গাও। একমাত্র মহাপ্রভু যেটা দিয়ে গেছে সেটা করো, বাকিগুলো করো গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে। গুরু যেরকম তোমাকে বুঝবে সেইভাবে তোমাকে নাম দেবে, তোমার সাধন ভজনের তত্ত্ব অনুযায়ী দেবে। কিন্তু মূলত মহাপ্রভু যেটা দিয়েছে এটা কিন্তু আপনাকে চেয়ে নিতে হবে। এটা আপনার অধিকার যে আমাকে গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সেই নামে পাও। এবারে বললেন কৃষ্ণদাস কবিরাজ, হেন অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। এই চৈতন্য মহাপ্রভুর মতন ঘোড়া অবতার, তার প্রতি যদি কারো রতি না জন্মায়, বলছেন যে সে হচ্ছে মহাপাপী। হরে কৃষ্ণ, তাকে পুণ্যবান ব্যক্তির মধ্যে ধরা হবে না, সে হচ্ছে মহাপাপী। সেই পাপী এলো আর গেল। তো এইভাবে আমরা মহাপ্রভুর উপদেশ এবং শ্রীমদ্ ভাগবতমের এই যে কদম্ব মুনি দেবাহুতি দেবীর কাহিনী আমরা শ্রবণ করলাম। তো শ্রীমদ্ ভাগবত গীতাতেও আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন তিনি 84টা শ্লোকের মাধ্যমে তিনি প্রশ্ন করেছেন, 12টা প্রশ্ন করেছেন। টোটাল হচ্ছে 12টা প্রশ্ন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, 12টা প্রশ্ন করেছে। এবং এই বহু আগের বার একটা প্রশ্নের সমাধান আমরা এখানে করেছিলাম, দেখবেন এই হরে কৃষ্ণ। হ্যাঁ, এখান থেকে গন্ডগোল।
এমনিতেই শোনা যাচ্ছে ভালো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এই আগেরবার আমরা আলোচনা করেছিলাম, তো আজকে আমরা চেষ্টা করব, জানি না সময় আর হবে না বেশিক্ষণ, তো যতটুকু আছে আমরা একটু 2-4টে শ্লোক আলোচনা করি। ডাক্তারবাবু একটু গীতার শ্লোক শুনতে ভালোবাসেন, তো 2-1টা শ্লোক আমরা অন্তত এখানে পাঠ করি। তো অর্জুনের প্রথম প্রশ্ন আমরা আগের দিন শ্রবণ করেছিলাম, তো আজকে আমরা দ্বিতীয় প্রশ্নটা শ্রবণ করব। উত্তরটা পুরোটা কমপ্লিট হবে কিনা জানি না। তো শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান 18টা অধ্যায়ে বিভিন্ন রকমের যে পথের কথা বলেছেন, তো সেই পুরো গীতাটাই হচ্ছে প্রশ্ন এবং উত্তর। তো সেখানে অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান উত্তর দিচ্ছেন। তাই ভগবান অর্জুনকে আত্মা সম্পর্কে বলেছেন এর আগের অধ্যায়গুলোতে, হ্যাঁ, যে হে অর্জুন, তুমি আত্মা কি সেই সম্পর্কে জানো। তারপরে তিনি প্রজ্ঞাবান ব্যক্তি সম্পর্কে বলেছেন, প্রজ্ঞাবান ব্যক্তির লক্ষণ। আত্মা সম্পর্কে বলতে গিয়ে ভগবান বললেন যে এই আত্মা, তাকে চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাকে ছেদন করা যায় না, না হন্যতি হন্য মানে শরীরে, তাকে হত্যাও করা যায় না, তাকে আগুনে পুরানো যায় না, তাকে জলে ভেজানো যায় না, হাওয়ায় শুকানো যায় না, কিছুই করা যায় না। এবং সে আত্মার আয়তন কত? ভগবান বললেন যে আত্মার আয়তন হচ্ছে এই যে আমাদের যে চুল, কেশাগ্র শতভাগস্থ, এই কেশের অগ্রভাগের একটাকে যদি নিই, তাকে 100 টুকরো করলে যা থাকবে, সেটাকে আবার 100 টুকরো করলে যেটা আয়তন হবে, মানে এক টুকরের 1000 ভাগের 1 ভাগ যদি আমরা করি, সেইটা হচ্ছে আত্মার আয়তন। তাই আত্মাকে চোখে দেখা যায় না, তাকে উপলব্ধি করা যায়। তাই তুমি আত্মস্থ হও, তুমি আত্মবান হও। হ্যাঁ, তো ভগবান বললেন আত্মবান হতে। তারপরে বললেন যে আত্মবান হলে সে আমার বহু প্রিয় হয়, তাকে প্রজ্ঞাবান ব্যক্তি বলা হয়। তো প্রজ্ঞাবান কাকে বলে? হে ভগবান, প্রজ্ঞাবান কি সেসব সম্পর্কে অর্জুন প্রশ্ন করলেন। তারপরে ভগবান তাকে প্রজ্ঞাবান ব্যক্তি লক্ষণ বলেছেন। সেটা আমরা আগের বছর আলোচনা করেছিলাম, এই বছর আলোচনা করব যদি সময় পাই। অর্জুনের দ্বিতীয় প্রশ্ন, জায়সি যৎ কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মাণি ঘোরে মাং নিয়োজায়সি কেশব। বলছে হে কেশব, বলছেন জায়সি চেত কর্মণস্তে তে মতা বুদ্ধি জনার্দন। তুমি বলছো যে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, জ্ঞান শ্রেষ্ঠ, তাহলে তুমি আমাকে কর্ম করতে বলছো কেন? তুমি তোমার মতে যদি কর্ম শ্রেষ্ঠ, কর্মের থেকে জ্ঞান শ্রেষ্ঠ হয়, তাহলে আমি জ্ঞান অর্জন করব, বসে বসে হরিনাম করব, তাহলে আর আমার কর্ম করতে হবে না। এইটাই হয়ে যায় আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। যখন মানুষ সাধন ভজনের পথে অগ্রসর হয়, মানুষ একটা নেশাগ্রস্ত হয়ে যায়, এবং নেশাগ্রস্ত অবস্থা হয়ে গেলে সে কর্মবিমুখ হয়ে যায়। সে মনে করে নেয় যে ভগবান আমার সব দায়িত্ব গ্রহণ করবে। ভগবান তো গীতায় কথা দিয়েছে যে যে আমার ভজনা করবে আমি তার সব ভার বহন করব, গীতায় বলেছে ভগবান। হ্যাঁ, তো তাই আমার ভারও ভগবান বহন করবে। এটা কিন্তু ভুল কথা, এরকম বাস্তবে হয় না। ভগবান ভার বহন করবেন মানে কোন ভার? ভগবান সেইটুকু ভার বহন করবেন যেটুকু আপনার প্রয়োজন, আপনার চাহিদা মেটাবে না। মনে রাখবেন, ভগবান বলেছেন আমি তোমার ভার বহন করব, মানে আপনার প্রয়োজন, খাদ্য বস্ত্র বাসস্থান, যেটুকু প্রয়োজন আমি সেটুকু জোগাড় করে দেবো। কিন্তু প্রয়োজনের থেকেও বেশি হচ্ছে চাহিদা। আমাদের কি প্রয়োজনে মেটে? প্রয়োজন তো আমাদের মানে এইটুকু একটা জায়গা, খাট, আর দুবেলা দুমুঠো অন্ন, ব্যাস এইটুকু হলে তো যথেষ্ট, আর একটু বস্ত্র। সেইটুকু প্রয়োজন দিলে সবাই রাজি? কেউ রাজি না। বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই। তাই কর্ম ত্যাগ যদি আমরা করে দিই, তাহলে জীবনে কিছুই অ্যাচিভ করতে পারবো না। তো তাই আমাদের কর্ম করতে বলছেন। তাই ভগবানকে যখন অর্জুনকে কর্ম করতে বলছেন, অর্জুনের কর্ম করার ইচ্ছা নেই। অর্জুনের কর্ম হচ্ছে যুদ্ধ। কিন্তু সে যেহেতু ভক্ত, অর্জুন হচ্ছেন ভগবানের পরম ভক্ত, তো তাই তার যুদ্ধ করার ইচ্ছা নেই, তার মধ্যে দয়াভাব জাগ্রত হচ্ছে।
বলছেন প্রভু আমি যদি যুদ্ধ করি আপনি আমার পক্ষে আছেন, তাহলে যার পক্ষে আপনি থাকেন শ্রী আর বিজয় তার হয়। জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি। যার পক্ষে আপনি থাকেন শ্রী আর বিজয়, শ্রী মানে লক্ষ্মী, বিজয় মানে জয়লাভ প্রত্যেক বিষয় তারই হয়। তাহলে ভগবানের সঙ্গে যে থাকে তার শ্রী আর বিজয় দুটোই হয়। তো তাহলে আমরা কেন ভগবানের সঙ্গে থাকবো না, অসুরদের সঙ্গে থাকবো কেন? তাই আমরা ভগবানের সঙ্গে থাকবো। তো আমি যদি ভগবানের সঙ্গে থাকি তাহলে ওদের মৃত্যু হবে, বিজয় মানে ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে তবে আমি জয়লাভ করতে পারবো। আর এই মৃত্যুর কারণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের যদি আমি হত্যা করি তাহলে কি হবে? এই আত্মীয় আর বন্ধু বান্ধবের হত্যার কারণে আমাকে অনাদিকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তখন ভগবান বললেন যে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, প্রজ্ঞাবানের মতো কথা বলছো, কিন্তু তোমার কোনো দিব্য জ্ঞান নেই, কর্ম তোমাকে করতে হবে, না হলে ইতিহাস তোমাকে ঘৃণা করবে। তো তাই অর্জুন কর্ম করতে চাইছেন না, যেরকম আমরা চাই না। আমরা কেউ কর্ম করতে চাই না, আমরা সবাই কর্মবিরতি চাই। কর্মবিরতি কবে ছুটি হবে? শনিবার থেকে রবিবার 7টা দিন বা 30 দিনে 1 মাস আমরা অপেক্ষা করে দিই কবে ছুটি হবে। এটাকে বলা হয় স্লেভস মেন্টালিটি। স্লেভস মানে চাকর মেন্টালিটি, যে ছুটি খোঁজে। আর যে ছুটি বিসর্জন দিয়ে কর্মের জন্য দৌড়ায় তাকে বলা হয় কর্মবীর, তিনি মালিক হন। তো এই জড়জগতে আপনারা দেখবেন 100 জনের মধ্যে মাত্র 5% মানুষ হচ্ছে এই কর্মবীর। তারা নিজেকে যুদ্ধে, কর্মযুদ্ধে, জীবন যুদ্ধে তারা কিন্তু লেগে পড়েছেন। সকাল থেকে রাত্রি অবধি তারা লড়াই করছেন, দারিদ্রতার বিরুদ্ধে, রোগের বিরুদ্ধে, সমাজ সংস্কারের বিরুদ্ধে তারা কিন্তু লড়ে যাচ্ছেন। আর 95% মানুষ তারা খুঁজে বেড়াচ্ছে কর্মবিরতি, কবে রবিবার আসবে, কবে শনিবার আসবে। আর হচ্ছে নিরাপদ আশ্রয়, নিরাপদ আশ্রয়, যেখানে যাব বেশ কোনো কিছু করতে হবে না, আরামে খাবো, সুন্দর একটা শৌখিন জীবন হবে। এর জন্য আমরা চিরদিন দারিদ্রই থেকে যাই। তো আমাদেরকে দেখা যাবে যে এই জড়জগতে 95% মানুষ হচ্ছে মানে একদম সাধারণ বা কেউ তার থেকেও নিচে, আর 5% মানুষ তারা একদম হাই ক্লাসে রয়েছে। কেন? তারা এই অর্জুনের মতন যুদ্ধ, ভগবান যেমন যুদ্ধ করতে বলছেন, তো তারা এই যুদ্ধকে গ্রহণ করেছে। তাই যেয়সিচৎ কর্মনস্তে মতা বুদ্ধি জনার্দন, হে জনার্দন তুমি আমাকে বলছো যুদ্ধ করো, কিন্তু তুমি এদিকে নিজেই বলছো আর এই যুদ্ধ তো ঘোর কর্ম, এই ঘোর কর্মে কেন আমাকে নিয়োজিত করছো হে কেশব? ব্রাহ্মী শ্রবেণ ইব বাক্যেন বুদ্ধিম মহিয়সী ইব মে তৎ একম বদ নিশ্চিত যেন শ্রেয় অহম আপ্লুয়ান। বলছেন ব্রাহ্মী মানে ব্যামী শ্রবেণ ইব বাক্যেন, ভগবান না একটু এমন কথা বলেন যা দুটো করে মানে, বুঝেছেন? তাই অর্জুনকে একবার বলছেন তুমি কর্ম করো, একবার বলছেন জ্ঞান অর্জন করো। তাই বলছেন যে এতে আমার বুদ্ধি মানে একেবারে ভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাই কৃপা করে আমাকে বলুন তৎ একম বদ নিশ্চিতম, একমাত্র একটা কথা বলুন, যেন শ্রেয় অহম আপ্লুয়ান, মানে আমি কোনটা করলে আমার পরম মঙ্গল হবে সেই কথা আপনি আমাকে বলুন। যখন এই কথা ভগবানকে অর্জুন প্রশ্ন করলেন, তাহলে কোন জিনিসটা করলে আমার শ্রেয় হবে এই কথা ভগবানকে প্রশ্ন করলেন। ভগবান তখন উত্তর দিচ্ছেন, হে অর্জুন, লোকে হেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। দেখুন এই ভগবদ্গীতার ব্যাখ্যা বিভিন্ন মহাপুরুষেরা বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্নভাবে কিন্তু দিয়েছেন। তো বিভিন্ন গীতায় আপনারা বিভিন্ন রকম পাবেন, কিন্তু আমরা যেটা পাই সেটা হচ্ছে গৌড়ীয় ভাষ্য, মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে যারা এই রচনা করেছেন সেখান থেকেই কিন্তু আমরা আলোচনা করছি। তো তাই লোকেন অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন,
ইতিপূর্বে আমি তোমাকে যে ব্যাখ্যা করেছি আত্ম উপলব্ধি, এই আত্ম উপলব্ধি দুই প্রকারে, কেউ কর্মের মাধ্যমে তা জানতে চান, আবার কেউ দার্শনিক জ্ঞানের মাধ্যমে তা জানতে চান। তাহলে কর্ম না করলে আপনার জ্ঞান আসবে না, আর জ্ঞান অর্জন না করলে আপনি কর্ম করতে পারবেন না। দুটোই আপনার কিন্তু পাশাপাশি দরকার। তাহলে জ্ঞান প্রয়োজন, আর সেই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ প্রয়োজন, তার জন্য কিন্তু কর্ম। তো তাই অর্জুন বহু যুদ্ধবিদ্যা শিখেছেন। সেই দ্রাপর যুগে বহু দিব্য অস্ত্র অর্জুনের কাছে ছিল, তার প্রয়োগ কিভাবে হবে? তো এইগুলো তাকে কেন দেওয়া হলো? শ্রেষ্ঠ ধনুর্ধরের উপাধি। তো তার জন্যই তো অর্জুনকে যুদ্ধ করতে বলা হচ্ছে। এই মহাভারতের যুদ্ধে অর্জুনকে শনাক্ত করা হয়েছে, ভগবান তাকেই তো এই দিয়ে এই যুদ্ধ করাবেন বলে এই কার্য করছেন। তো তাই বলছেন যে যদি তুমি কর্ম করো, কিছু মানুষ কর্মের মাধ্যমে ডাইরেক্ট জ্ঞান অর্জন করে, মানে প্রথমে তার কোনো জ্ঞান থাকে না, কর্ম করতে করতে শেখে। আর তার থেকেও যিনি শ্রেষ্ঠ, তিনি আগে জ্ঞান অর্জন করেন, তারপর কর্ম করতে করতে সেই জ্ঞানকে কর্মে নিয়োগ করেন। দুরকমই আছে, দুবিধা নিষ্ঠা, দুই রকম, দুজনেই শ্রেষ্ঠ, কেউ কম বেশি নয়। না কর্মণাম আরম্ভনার্থাৎ নিষ্কর্মং পুরুষং অশ্রুতে ন চ সন্ন্যাসাৎ এব সিদ্ধিম সমাধি গচ্ছতি। তাহলে কেউ যদি মনে করেন যে আমি শুধু হরিনাম করব আর ঘরে বসে দিব্য প্রসাদ পাবো, তাহলে এই জড়জগতের প্রতি আমার সকল দায়িত্ব শেষ, এটা কিন্তু ভুল কথা। কারণ ভগবান বললেন না কর্মণাৎ আরম্ভাৎ নিষ্কর্মম পুরুষং অশ্রুতে, যে যতক্ষণ পর্যন্ত তুমি কর্ম না করবে ততক্ষণ পর্যন্ত তুমি জগতে কোনো কার্যেই সিদ্ধি লাভ করতে পারবে না। কারণ কর্ম না করলে আমরা অলস হয়ে যাব। এই হরিনাম করাটাও কর্ম। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সেটাও একটা কর্ম। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, সেটাও একটা কর্ম। সব কিন্তু কর্ম। তাহলে কর্ম যদি আমরা না করি এক মুহূর্ত কিন্তু থাকতে পারবো না। হে অর্জুন, আমাকে দেখো, আমার কোনো কর্ম নাই, এই জগতে আমার কোনো আপন বা আমার কোনো পর নাই, আমি কারো বন্ধুও নই, আমি কারো শত্রুও নই, আমার কেউ প্রিয়ও নয়, কেউ অপ্রিয়ও নয়, আমার এক ইশারায় এই ব্রহ্মাণ্ড চালিত হতে পারে, কিন্তু তবু কিন্তু আমি কর্ম করে যাচ্ছি। আমার কর্মের কোনো প্রয়োজন নাই, আমি অকর্মণ্য, আমি অকর্মা, তবু কিন্তু আমি কর্ম করে যাচ্ছি। আমি অজ, জন্মরহিত, তবু কিন্তু আমি জন্ম নিয়েছি। তাই এই মনুষ্য জনি হচ্ছেন কর্মজনী। কুকুর বিড়ালের মতো জীবন যদি আমরা কাটাই তাহলে সেটা মহাপাপ। মনুষ্য জনি হচ্ছে কর্মজনী, যার যা কর্ম। এই কর্মযোগে শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ে ভগবান বারবার কর্ম করতে বলছেন। না হি কশ্চিৎ ক্ষণম্যাপি জাত তিষ্ঠতি অকর্মকিত কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃত জয়ী গুণই। এই প্রকৃতিও কিন্তু কর্ম করে যাচ্ছে। জড়জগতে কেউ এক ক্ষণও কর্ম না করে থাকতে পারে না। দেখবেন সময়ে সূর্য উঠছে, সময়ে অস্ত যাচ্ছে, সময়ে চন্দ্র উদিত হচ্ছে, গ্রহ নক্ষত্র তারা সবাই কিন্তু উদিত হচ্ছে। তাই এক ক্ষণ কালও কর্ম না করে মানুষ থাকতেও পারে না। তাই কর্ম আমাদেরকে করতেই হবে। কর্ম ইন্দ্রিয়ানি সংযম য অস্তে মনসা সরণ ইন্দ্রিয়ান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। তাহলে কোনো ব্যক্তি যদি কর্ম না করে ইন্দ্রিয়ের বিষয় ভোগ থেকে নিজেকে দূরে সরে রেখে মনে মনে সেইগুলোর কথা স্মরণ করে, তাকে ভগবান কি বললেন? মিথ্যাচার স উচ্যতে, তাকে মিথ্যাচারী বলে জানবে। আপনার যেটা কর্ম, আপনাকে যেটা করতে হবে, ভগবান যা দিয়েছে সেটা করতে হবে। ওপরে দেখিয়ে কোনো লাভ নেই। দেখানো কম যত হবে তত সাধন ভালো হবে, বেশি দেখালে আর সাধন হবে না, আমার মতন অবস্থা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাই দেখানোর বেশি দরকার নেই। করুন বেশি, দেখান কম। কারণ ভগবান বলছেন এখানে কর্ম ইন্দ্রিয়ানি সংযম। কর্ম করার আগে ইন্দ্রিয়গুলোকে একটু সংযমী হওয়ার অভ্যাস করতে হবে। য আস্তে মনসা সরণ। আর যদি সংযম, যদি আমরা ওপর থেকে ইন্দ্রিয়গুলো সংযম করি, তার পাশাপাশি মনকেও কিন্তু সংযম করতে হবে। সমদম যাকে বলা হয়, ইন্দ্রিয়গুলোর সংযম, মনের সংযম। অনেক ব্যক্তি আছে তারা ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করে না, খারাপ কর্ম করে না,
কিন্তু মনের দ্বারা কিন্তু করে চলছে, মনের দ্বারা কিন্তু সকল অপকর্ম করে চলছে। সেই প্রকার ব্যক্তিকে বলা হচ্ছে ভণ্ড, মিথ্যাচার স উচ্চতে, সে সমাজের আরো ক্ষতি করছে। তারপরে কি বললেন, যতু ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্ভ আরভ্যতে অর্জুন কর্ম ইন্দ্রিয়ানি কর্মযোগং আসক্ত সা বিশিষ্যতে। আবার কর্ম করার সময় যদি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে, তিনিও মিথ্যাচারী অপেক্ষা অনেক শ্রেষ্ঠ। অর্থাৎ যিনি কর্ম করেন না কিন্তু মনে মনে সবকিছু ভোগ করেন, তার থেকে যিনি ভোগ করেন, কর্ম করেন, ভোগ করেন, তিনি শ্রেষ্ঠ। অর্থাৎ আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আমাদের এই পথে অনেক সময় আমরা বলি আপনি সব ছেড়ে দিন, সবকিছু বন্ধ করে দিন, হ্যাঁ, এবার দেখা গেল তার ভেতরে ইচ্ছা আছে কিন্তু ওপরে ওপরে বন্ধ করে দিয়েছে। এবার ওপরে ওপরে বন্ধ করে দিয়েছে কিন্তু ভেতরে সেইগুলো খাওয়ার প্রতি তার ইচ্ছা জাগ্রত হচ্ছে, তাহলে দেখা গেল সেই ব্যক্তি কিন্তু মিথ্যাচারী হয়ে গেল। কারণ অন্য জায়গা থেকে যখন সেই সেন্ট নাকে আসছে, গন্ধ আসছে, অন্য কেউ খাচ্ছে, তার খেতে ইচ্ছা করছে, সে কিন্তু উপরে খাচ্ছে না, ইন্দ্রিয়ের দ্বারা সেবা করছে না, কিন্তু ভেতরে তার ইচ্ছা থেকে যাচ্ছে। তার থেকে ভগবান বললেন যিনি কর্ম করছেন কিন্তু কর্মের থেকে তার বৈরাগ্য আসছে, দিলেও সে খেতে চাইছে না, হলে ভালো, না হলে না খাবো, এই ব্যক্তি কিন্তু শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ। মানে সে প্রকৃত শ্রেষ্ঠ না হলেও যিনি মিথ্যাচার করছেন তার থেকে শ্রেষ্ঠ। তাই বলছেন নিয়ত কুরু কর্মোত্তম কর্ম যায় হি অকর্মণ শরীর যাত্রা অপিতে ন প্রসিদ্ধ অকর্মণ। তাই হে অর্জুন, তোমরা কর্ম করো। কর্ম ত্যাগ কর্ম অনুষ্ঠানের থেকে শ্রেষ্ঠ, মানে কর্ম ত্যাগ করার থেকে কর্ম অনুষ্ঠান করা শ্রেষ্ঠ। আর কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। তাই আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে যে আমরা যেন কর্মবীর হতে পারি। যে বীর সে ধীর, আর যে ধীর সেই বীর। হ্যাঁ, তাহলে ধীর ভাবে আমাদেরকে কর্ম করতে হবে, গীতার বাণী আমাদের শ্রবণ করতে হবে, নিত্য গীতা পাঠ করতে হবে, আর সকল কর্মের ফল ভগবানকে অর্পণ করতে হবে। দিনের শেষে যা কিছু কর্ম করলেন, পাপ হোক পুণ্য হোক, সেই সব কিছু গোবিন্দের চরণে, গুরুর চরণে অর্পণ করে দিন, দিয়ে আপনি নিতাই গৌর হরি হরি বল বলে নিশ্চিন্ত হয়ে যান, আপনাকে কেউ ছুতে পারবে না। হ্যাঁ, এখন যদি কিছু দুঃখ কষ্ট আসে সেটা হচ্ছে প্রারব্ধ। পূর্বে আমরা কখনো কোনো কর্ম করেছি, সেই কর্মফল এখন ভোগ করছি, এটা প্রারব্ধ। কিন্তু এই প্রারব্ধ কেটে গেলেই এখন যদি আমরা ভালো করে কর্ম করি, সেই কর্মের ফল কিন্তু ভগবান দেবেন। যদিও কর্মফলের আশা তিনি করতে মানা করেছেন, কর্মান্নিবাধিকার আসতে মা ফলে সুকদাচনা। ফল আমি দেব, দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু তুমি ফলের আশা না করে কর্ম করে যাও। তাহলে কি হলো ব্যাপারটা, ধরুন আপনি চাকরি করে যান, পয়সা আমি মাইনে মাসের শেষে দিতেও পারি নাও দিতে পারি, কেউ রাজি করতে, তাই কেউ কর্ম করতে চাইছে না, বলছে না আগে কত দেবেন বলুন তবে করব। কিন্তু মনে রাখবেন দেনে সে মিলেগা, আমি আগেই বলে দিয়েছি, আপনি কর্ম করুন, আরে ও দিচ্ছে না আরেকজন দেবে, দিতে হবে। আমরা জগতে সবকিছু ছিনিয়ে নিতে চাই, ছিনিয়ে নয়, অর্জন করতে শিখুন। অন্য এসে দিয়ে চলে যাবে, দেখবেন, আমার কথা মনে রাখবেন, অর্জন করতে শিখুন, যোগ্যতা অর্জন করুন। যোগ্য ব্যক্তি, হ্যাঁ, আর বলবান, এই জগতে ভগবান তাকেই সবকিছু দেয় যার কাছে বল বুদ্ধি বিদ্যা থাকে। দেখবেন হনুমান চল্লিশায় আছে, বল বুদ্ধি বিদ্যা দেহমহি হরহে কলস বিকার। কলিযুগের এই বিকার থেকে আমাকে মুক্ত করো। আর তিনটে জিনিস চাইলেন, কি বললেন, বল দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। এই তিনটে জিনিস ভগবানের সম্পদ, পরম সম্পদ। তাই এই তিনটে যদি আপনার কাছে থাকে, আপনি জগতে শ্রেষ্ঠ হতে পারবেন। তো আজকে এই কথা বলে ভগবত কথা আমরা এখানেই বিরাম দিলাম, একটু হরিনাম করে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করব। আপনাদের অনেক রাত্রি হয়ে গেল, আমরা আবার জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব
জয় গোপী জন বল্লভ